হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি একটু ভাইয়াকে জানাও তো? আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পারছো নাকি? যারা Facebook এ আছো এবং YouTube এও আছো, তোমাদের ২ জায়গার কমেন্টই ভাইয়া দেখতে পারতেছি। সো তোমরা একটু কষ্ট করে ভাইয়াকে জানাও যে সবকিছু ক্লিয়ার নাকি? হ্যাঁ ভাইয়া, ওকে। ঠিক আছে, ঠিক আছে। তো কি অবস্থা? কেমন আছো আচ্ছা, আমরা আজকে কিন্তু কি পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হলো ৮ম শ্রেণীর সাধারণ গণিত তথ্য বুঝে সিদ্ধান্ত নিই। এটা নাকি তোমাদের পরীক্ষার সামনে। সো তোমাদের এই চ্যাপ্টারটার প্রতি কিন্তু একটু দেখলাম ভয় ভীতি আছে। তো আজকে কিন্তু আমরা চেষ্টা করব সেই সব ভয় ভীতিগুলা দূর করার। একদম শুরু থেকেই পড়ানো শুরু করব। সো যারা আগের ক্লাসটা করছো তোমাদের কোনো টেনশন নেওয়ার কিছু নাই। কারণ অত বেশি হয়নি সেদিন ক্লাসে। জাস্ট আমি একটু রিক্যাপ করে দিব ওই জিনিসগুলা। প্লাস যা বাকি আছে যেমন হলো আমাদের কি বাকি ছিল? আমাদের গড়, মধ্যক, প্রচুরক, তারপর কি বাকি ছিল? বিভিন্ন ধরনের গ্রাফ আঁকা, সব ধরনের গ্রাফ কিভাবে আঁকতে হয় সবগুলো ভাইয়া দেখাবো। সাথে লাস্টে কিন্তু কি আছে? এমসিকিউ তোমাদের টেস্ট নিব। তো দেখা যাক কে কয়টা পারো। ওকে? তাহলে ভাইয়া শুরু করি ক্লাসটা? ঠিক আছে। তোমাদের জন্য কিন্তু ভাইয়া এসে পড়লাম। তোমরাও এসে পড়ছো। যাক দেখে ভালোই লাগলো। তো ভাইয়ার পরিচয়টা আগে দিয়ে নিই। ভাইয়ার নাম হলো দীপিত সাহা। বর্তমানে হলো বুয়েটে পড়াশোনা করতেছি। আর ভাইয়ার স্কুল ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজ ছিল নটর ডেম কলেজ। ওকে? সো চলো আজকে আমাদের চ্যাপ্টারটার মেইন টার্গেটটা কি ছিল? তথ্য বুঝে সিদ্ধান্ত নাও। সো তথ্য জিনিসটা আসলে কি? এই যে ধরো তুমি বিভিন্ন ধরনের প্রতিদিন লাইফে কোথাও না কোথাও যাও, তুমি একটা জায়গায় স্কুলে গেছো। স্যারকে বললো, "স্যার আমাকে একটু ম্যাথের মার্কসটা বলেন।" এটা একটা তথ্য। বা তোমার কাছে কেউ যদি তোমার বাবা বলল যে, "আমার ফোন নাম্বারটা দে তো।" তাহলে এটাও একটা তথ্য। এরকম ডিফারেন্ট টাইপের তথ্য নিয়ে আমরা প্রতিদিন ডিল করতে হয়। এখন যেরকম তোমাকে একজন বলতে পারে তোমার ম্যাথের স্যার বা তোমার ধরে নিলাম তোমার ফিজিক্সের স্যার তোমাকে বলল যে, "সাপোজ যে এখানে অনেকগুলো ছেলের নাম্বার আছে। আমাদের পরীক্ষা কেমন করছে তুমি কি বাবা আমাকে বলতে পারবা? তখন তুমি কি করবা? তখন দেখা যাবে তুমি গড় বের করতেছো। করো না তোমরা? গড় বের করে কিন্তু আমরা বলে ফেলতে পারি যে, "ভাইয়া বা স্যার এই ক্লাসটাতে স্টুডেন্টরা 90% মার্কস পাইছেন বা এই ক্লাসটাতে অনেক ভালো করছে বা এই ক্লাসটাতে কয়জন ফেল করছে।" এগুলো কিন্তু আমরা সব তথ্য দেখে বুঝি। সো আমাদের জীবনে এই তথ্যের প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম। বুঝছো আশা করি? সো এটা হচ্ছে স্টার্টিং শুরু করলাম আরকি। এইবার চলো আমরা মেইন টপিকে যাই। সো লাস্ট ক্লাসে এরকম জিনিসটা দেখাইছিলাম আরকি তোমাদের হালকা। সো আমাদের এই ক্লাসটাতে একটু হালকা রিক্যাপ করে নিব। যেহেতু এটা ফুল ভিডিও হবে ১ম থেকে শুরু করে। ওকে? সো দেখো কোয়েশ্চেনটা কি বলা হইছে? কোন এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসে আরকি। সো কোন মাসে ভাইয়া? জানুয়ারি মাসে। বলা আছে ৩১ দিনের কি দেওয়া আছে? সর্বনিম্ন তাপমাত্রা। ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে। কোন সেলসিয়াস? ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে। ঠিক আছে? এতটুকু আমরা বুঝছি। এখন তোমাকে বলা হয়েছে যে কি বাক্য ভাইয়া? তাপমাত্রা গণসংখ্যার নিবেশন সারি। কি বলছে ভাইয়া? তাপমাত্রার গণসংখ্যার নিবেশন সারি। তোমাদের পরীক্ষায় কিন্তু এটা জাস্ট ২ মার্কের জন্য ৩ মার্কের জন্য আসতে পারে। সো ফার্স্ট কাজটা কি হবে ভাইয়া তোমাদেরকে বলি। ফার্স্ট কাজটা করা হবে তোমাদের এখান থেকে সর্বোচ্চ মানটা বের করবা। দেখি তো লাস্ট ক্লাসে তোমরা অনেকে বলে ফেলতে পারছিলা যে সর্বোচ্চ মান কত হবে। আজকে ভাই একটু চেঞ্জ করে আনছি জিনিসটা। সো তোমরা আজকে একটু বলো তো সর্বোচ্চ মানটা কত হবে? একটু ভাইয়াকে কমেন্ট বক্সে জানাও তো। আর সর্বনিম্ন মানটা কত হবে? দেখি তো বলতে পারো কে? বলো তো। ভেরি গুড। সর্বোচ্চ মান কত? ১৭। এই যে দেখো যারা তোমরা আগেরটায় ধরে ফেলছো তারা কিন্তু ভুল করে ফেলছো। সর্বোচ্চ মান কত? ১৭। সর্বনিম্ন মান কত? দেখি তো কে বলতে পারো? ৬। ভেরি গুড। সর্বোচ্চ মান কত? সর্বনিম্ন মান কত? ২ টা আমাদের বের করা শেষ না? দেখি তো তোমাদের কে পারছো? ভেরি গুড। তোমরা দেখি অনেকেই পারছো। বাহ! দেখে ভালোই লাগলো। আচ্ছা, এখন আমরা কি বের করব ভাইয়া? এখন আমরা বের করব পরিসর। সো আমি একটা কাজ করি এই সাইডে এই জায়গাটায় পরিসরের ফর্মুলাটাকে লিখি। যে পরিসরের ফর্মুলাটা আসলে কি ভাইয়া? পরিসর এটা তোমরা অলরেডি দেখা গেছে ক্লাস 6 7 এ পড়ে আসছো। সেটা কি ভাইয়া? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান লাস্টে কি দিবা? একটা +1 দিবা কিন্তু। এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে। +1 টা দিতে ভুলে যায়। এটা ভুল করা যাবে না। তাহলে কত হবে? ১৭ - ৬ + ১ কত আসে ভাইয়া এটার অ্যান্সার? এটার অ্যান্সার আছে ১২। ক্লিয়ার আমাদের? এতটুকু তো আমরা সবাই বুঝছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত। তোমাদের এখন সমস্যা হইছে একটা জিনিস নিয়ে। শ্রেণী ব্যবধান কত ধরবো? এটা নিয়ে তোমাদের সমস্যা হইছে। সো ভাইয়া তোমাদেরকে কি বলছিলাম? শ্রেণী ব্যবধান কত ধরবো ভাইয়া? এটা আমি এখানে লিখি। আমরা শ্রেণী ব্যবধান কত ধরবো? এটা কেমনে? তুমি চেষ্টা করবা ১২ কে কত দিয়ে ভাগ করা যায় ভাইয়া? ১২ কে কি ২ দিয়ে ভাগ করা যায় না?
তুমি শ্রেণী ব্যবধান 2 ধরতে পারো। 12 কে 3 দিয়ে ভাগ করা যায় না? তুমি 3 ও ধরতে পারো। 12 কে 4 দিয়ে ভাগ করা যায় না? তুমি 4 ও ধরতে পারো। মজার ব্যাপারটা না এটা? তো তোমার যেটা খুশি সেটাই ধরতে পারো। এমন ভাবে ধরবা যাতে এটা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে দেখবে সুন্দর একটা অ্যান্সার আসছে আরকি। যদি কোশ্চেনে না বলা থাকে, অনেক সময় কোশ্চেনে বলে দেওয়া থাকে যে শ্রেণী ব্যবধান 5 ধরো তো ভাইয়া, তখন কিন্তু তোমাকে 5 ধরা লাগবে। ঠিক আছে? তো চলো আমি এখানে তোমাদেরকে ধরে নিলাম যে 12 ডিভাইডেড বাই কত 3। তাহলে কত আসে ভাইয়া 4 আসে। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান কত ধরলাম দাও এখানে বলি, এভাবে ধরা উচিত ছিল না। শ্রেণী ব্যবধান কত ধরবো আমি? শ্রেণী ব্যবধান ধরবো 3। কত ধরবো শ্রেণী ব্যবধান? 3। দেখো তো এতটুকু বুঝছো? ঠিক আছে, এতটুকু বুঝছো। এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কত হবে ভাইয়া? এই জায়গায় লিখিত আমাদের শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যা। এখন কিন্তু তোমাদের আমি একটা জিনিস কোশ্চেন আস্ক করব। দাঁড়াও, তোমাদেরকে আমি একটু পরে জিজ্ঞাসা করতেছি সেই কোশ্চেনটা। শ্রেণী সংখ্যা কত হবে? 4। এতটুকু আমরা বুঝছি। এখন আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করি। সেটা হলো ভাইয়া, সাপোজ তোমাকে বলা হলো যে শ্রেণী ব্যবধান ভাই 5 ধরেন। শ্রেণী ব্যবধান সাপোজ ধরে নিলাম যে 5 ধরতে বললো। তোমরা আমাকে বলো তো শ্রেণী সংখ্যা তখন কত আসবে? কত আমি ধরবো শ্রেণী সংখ্যা? দেখি তো কে বলতে পারো? নিবেশন সারণী কি একটু পরে আমরা নিবেশন সারণীটা আঁকবো যখন তখন তুমি বুঝতে পারবা। জাস্ট এখন আমাকে একটু অ্যানসার দাও। সেটা হলো ভাইয়া শ্রেণী ব্যবধান 5 ধরলাম। তখন শ্রেণী সংখ্যা কত আসবে? জাস্ট আমাকে এটা বলো। দেখি তো কে বলতে পারো? আমিও একটু চেক করি ক্যালকুলেটর দিয়ে। ও লাভ ফ্রম এইচএসসি 26। এই এইচএসসি 26 তোমার পড়া পড়তে যাও। তুমি ছোটদের ক্লাস করতে যাচ্ছ কেন? এই যে এখানে তোমাদের কয়েকজন একটা জিনিস ভুল করছো। শ্রেণী সংখ্যা যখন করতে যাবা, আমি এই জায়গাটায় লিখি। শ্রেণী সংখ্যা যেন কত আসবে? 12 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 2.4। তো তোমরা অনেকে বলো কি 2.4 হবে অ্যান্সার। কখনো এইভাবে রাখবা না। 2 এর পরে যদি দশমিক পাও, মেইন কথা হলো দশমিক যদি কিছু একটা পাও তুমি পরের সংখ্যায় চলে যাবা। তার মানে কততে যাব ভাইয়া? 3 এ চলে যাব। বুঝতে পারছো? তোমরা অনেকেই পারছো। ভেরি গুড। তোমাদের দেখে অনেক রেসপন্স খুবই ভালো। আমি 2 জায়গায় YouTube আবার Facebook 2 জায়গায় চেক করতেছি। ধুমাইয়া সবাই পারছো। ভেরি গুড। সো আমরা এখন পর্যন্ত ধরে নিলাম 3 দিয়ে করছি। তাহলে শ্রেণী সংখ্যা আসে আমার 4। এটা দিয়ে আমরা ম্যাথটা করব। ঠিক আছে? ঠিক আছে? চলো পরের পেজে যাই। সো এরকম একটা বক্স আঁকবা। যখনই কখন বক্সটা আঁকবা ভাইয়া? এই যে আমি আবারও বলে দিই তোমাদের। যখনই তোমাদের বলা হবে গণসংখ্যা নিবেশন সারণী। যখন এটা বলা হবে তখন এইভাবে আঁকবা। এরকম একটা বক্স আঁকবা। এখানে তাপমাত্রা লিখছি কারণ আমাকে তাপমাত্রা বের করতে বলছে। এজন্য তাপমাত্রা লিখছি। এখানে ট্যালি আঁকবো গণসংখ্যা আঁকবো। জাস্ট এখন ধুমধাম এঁকে ফেলি আমরা জিনিসগুলো, হ্যাঁ? ধুমধাম এঁকে ফেলি জিনিসগুলোকে। সো 6 থেকে 8, 9, 10, 11, 9, 10, 11, দেন 12 থেকে 13, 14, দেন 15 থেকে 16, 17। ঠিক আছে? এখন জাস্ট আমি ভ্যালুগুলো লিখে দিচ্ছি তোমাদের। 11, 11, এখানে আসবে 13। এটা তোমরা বের করতে পারবা না? এটা তোমরা বের করতে পারবা না ভাইয়া? জাস্ট গণসংখ্যা কয়টা আছে এই রেঞ্জের মধ্যে এটাই বের করতেছি। আর কিচ্ছু না। জাস্ট এতটুকুই। ঠিক আছে? দেন আসবে কত? দেন আসবে হলো 7, দেন আসবে 7, দেন দেখো তো 15 থেকে 17 এর মধ্যে কয়টা সংখ্যা আছে দেখো। এই দেখো আমি তোমাদেরকে এটা বের করেই দেখাই। 15 থেকে 17 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? দেখি তো ভাই 15 আছে? দেখো এভাবে দেখবা। 15 আছে? হ্যাঁ ভাই এটা 15 আছে। আর 15 আছে? নাই। 16 কি আছে? হ্যাঁ ভাই 16 আছে। 17 কি আছে? হ্যাঁ 17 আছে। দেখো আর কোন সংখ্যা এই রেঞ্জের মধ্যে নাই। তাইলে ভাইয়া কত ধরবো এই জায়গায়? এই জায়গায় ভাইয়া ধরবো 3 ধরবো। ক্লিয়ার এতটুকু আমরা এতটুকু বুঝছি? বুঝছো নাকি এতটুকু বল? ভেরি গুড। নাইস। চলো। এবার আমরা কি করব? এবার আমরা ফাইনালি আঁকবো হলো ট্যালি। সো ট্যালি চিহ্নটা আমরা ট্যালি কিভাবে তোমাদের শিখিয়েছিলাম? 4টা দাগ দেওয়ার পরে একবার যদি থাকে তাহলে কাটবা। মানে কি ভাইয়া? সাপোজ তোমাকে 4 বলা হইলো। তুমি কি করবা? 1 2 3 4। ক্লিয়ার এতটুকু আমাদের? তোমাকে যদি 5 বলা হয় ভাইয়া তাহলে কেমনে করবা? 1 2 3 4 5। ডান? যদি 6 বলা হইতো তাহলে কি করবা? 1 2 3 4 5 6। দাঁড়াও একটা মিনিট। 5 দেন হবে 6। সো একটা জিনিস খেয়াল করতেছো? 4 এর পরেই যদি 5 হয় তখন আমরা ক্রস কেটে দিচ্ছি আমরা। সেম ভাবে যদি 9 এর পরে 10 হয় তখন আবার কেটে দিব। তাই না? জিনিসটা বুঝছো? সেম ভাবে তাহলে 11 বলছি। কি করব? 1 2 3 4 5। দেখছো? থামবা এখানে। 6 7 8 9 10। থামবা এখানে। 11। আর দরকার আছে? 11 তে থেমে গেলাম। ডান। সেম 13 তো 13 করো কিভাবে? সেম ভাবে আমরা 13টাও করতে পারি না ভাইয়া? এই পর্যন্ত 10 11 12 13। ডান। তাই না? শেষ। এতটুকুই জাস্ট আমাদের। জাস্ট এখানে এখন তুমি কি করতে পারো? n = লিখে ফেলতে পারো। n = জানি কত আসছিল আমাদের? n = কত আসছিল একটু দেখি তো দাও তো। 11 + 13 + 7 + 3 34 আসছে।
ঠিক আছে, n = 34 এটাটুকু লিখে দিলেই হবে আর কি। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। এতটুকু বুঝছো কিনা প্রথম ম্যাথটা ভাইয়াকে একটু কষ্ট করে জানাও। একদম ইজি ভাই, থ্যাংক ইউ। বাকিরা একটু বলো। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এটা হলো ক্লাস 9 এ পড়বা। ক্লাস 8 এর হিসাব অনুসারে আমি যতটুকু বইয়ে দেখলাম তোমাদের শ্রেণী বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন ব্যাপারটা কোথাও লাগে নাই। গ্রাফে স্পেশালি জিনিসটা লাগে। তো এই জিনিসটা আমি আপাতত যদি লাগে লাস্টের দিকে দেখায় দিব। বাট আপাতত আমি যতগুলা ম্যাথ দেখছি কোন ম্যাথে তোমাদের বইয়ে ওই বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন টার্মটা ইউজ করা হয়নি আরকি। ঠিক আছে? বাট হ্যাঁ, ওইটাও লাগে ক্লাস 9 এ উঠে শিখবে ওই জিনিসটা। ঠিক আছে। চলো এবার আমরা কেন্দ্রীয় প্রবণতা বের করব। কেন্দ্রীয় প্রবণতা কয় ধরনের ভাই? 3 ধরনের। এই ৩টাই মধ্যে একটা কোশ্চেন তোমার সিটি বলো, তোমার সামনে বার্ষিক পরীক্ষা বলো, কোথাও না কোথাও পাবা। গ্যারান্টি দিয়ে রাখো, লিখে রাখো। ভাইয়া বলছি এই ৩টার মধ্যে যেকোনো একটা পাবা। তোমার কাজ এখন এই মোমেন্টে সব মনোযোগ ক্লাসের মধ্যে দেওয়া। গল্প করবা না। ক্লাসের মধ্যে মনোযোগ দাও। তো আমি এখানে দেখো তো কি লিখছি ভাইয়া? কেন্দ্রীয় প্রবণতা কয় প্রকার ভাইয়া লিখছি এখানে? এই দেখো কয় প্রকার? ৩ প্রকার। প্রথমটা কি? গাণিতিক গড়, পরেরটা কি? মধ্যক, পরেরটা কি? প্রচুরক। এখন ভাই গাণিতিক গড় জানো দুই ভাবে বের করা যায়। একটা হলো ডিরেক্ট মেথড, একটা হলো শর্ট মেথড। আমরা সবগুলো আস্তে আস্তে দেখব। প্রথমে আমরা একটা একটা করে শুরু করি। ঠিক আছে? গাণিতিক গড় পার্ট 1। প্রথমে পার্ট 1। আচ্ছা, পার্ট 1 এর আগে একটা জাস্ট রিক্যাপ করে নিই আমরা। আমরা সাপোজ পার্ট 0 দিয়ে একটা নাম দেই। যে গাণিতিক গড়, এখানে না লিখি, হ্যাঁ, গাণিতিক গড় পার্ট 0। জাস্ট এটা ছোটবেলার জিনিস তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য আনলাম জিনিসটাকে আর কি। তোমাদেরকে বের করতে দিব কিন্তু ভাইয়া। সবাই খাতা কলম নিয়ে রেডি তো? সবাই খাতা কলম নিয়ে রেডি ভাইয়া? তোমাকে বলা হলো এরকম বলা থাকবে 5, 7, 9, 10, 1। এটা কি ভাইয়া? ধরে নিলাম এটা হলো একটা 5টা স্টুডেন্টের সিটির মার্কস। সিটির মার্কস 10 এ কে কত পাইছে? সিটি মার্কস। আমি এটা লিখে দিই, এটা কি? সিটি মার্কস। তোমাকে বলা হলো ওই যে 5টা স্টুডেন্টের গড় কত ভাইয়া? তোমরা একটু বলো তো আমাকে, গড় কত? কে বলতে পারবা? বলো গড় কত আসে? ইউটিউবে হচ্ছে না ভাইয়া? ইউটিউবে হচ্ছে তো, আনিসুর ইউটিউবে হচ্ছে। ঠিক আছে? 1 পাইছে কেমনে? সাপোজ ও পড়াশোনা করে নাই, ও আর কি গল্প করতে আসছে ক্লাসে, ভাইয়ার ক্লাসটা দেখে নাই, দেখা গেছে ও 1 পাইছে 10 এ। বুঝছো? অনেকে হয় না এরকম গল্প করতে আসছো তোমরা? তো তোমরাই আমাকে বলো এটা কিভাবে বের করবা? আমরা করব না ভাইয়া? ফার্স্টে 5 যোগ 7 প্লাস 9 প্লাস 10 প্লাস 1 ডিভাইড বাই কত দিব? ডিভাইড বাই কত দিব ভাইয়া? কয়টা সংখ্যা আছে? কয়জন স্টুডেন্ট এখানে? 5 জন স্টুডেন্ট না? তাহলে ভাইয়া 5 দিব। বাস, এবার তোমার যেটা আছে आंसर সেটাই লিখবা। আমি লিখে দিই এখানে কত আসে। 5 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 10 প্লাস 1 ডিভাইড বাই 5। সো 6.4 আসে। এটাই হলো আমার आंसर। ক্লিয়ার এতটুকু ভাইয়া? ক্লিয়ার? বুঝছো? কার কার 24 তারিখে এক্সাম? এক্সামে পড়া পড়তে আসছো? তাহলে একটু ক্লাসে মনোযোগ দেই আমরা। ঠিক আছে? ঠিক আছে। ক্লিয়ার? ফেসবুকে যারা আছো তোমরা ক্লিয়ার বলো। আমি কিন্তু তোমাদের সবাই নাম দেখতেছি ভাইয়া। তোমাদের নাম দেখতে দেখতে মুখস্থ হয়ে যাচ্ছে আমার নাম। বুঝছো? তোমাদের নামগুলো কিন্তু আমার মুখস্থ হয়ে যাচ্ছে। ভালোই লাগলো জিনিসটা। সেদিন আমি একজন আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। কথা বলতে বলতে চিন্তা করলাম যে আরে জানো আমাদের ক্লাসে একটা রশিদ নামে একটা ছেলে আছে। একটা ক্লাসে একটা রশিদ নামের ছেলে আছে, একটা আনিসুর নামে একজন পড়ে। ও খুবই অ্যাটেনটিভ। সেদিনই বলতেছিলাম। পরে এখন দেখি যে একটু আগে আরে আনিসুর রহমান আমি দেখতেছি ক্লাসের মধ্যে। তামিম, তামিম ইকবাল। ও বাবা! আমাদের তো ক্লাসে দেখি ব্যাটসম্যানও আছে। বাংলাদেশের ব্যাটসম্যানও আছে। বাহ! চলো আমরা এখন মেইন বইয়ের পার্টটাতে চলে যাচ্ছি। গাণিতিক গড় পার্ট 1। ঠিক আছে? এতক্ষণ পার্ট 0 টা মনে করায় দিলাম আরকি। চলো এখানে তোমাকে কি বলা হয়েছে একটু কোশ্চেনটা দেখি তো ভাইয়া আমরা। কোশ্চেনটাতে বলা হয়েছে দেখো, কোন শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। কি দেওয়া আছে? গণসংখ্যা নিবেশন সারণী। দেখছো গণসংখ্যা নিবেশন সারণী মানে কি? এই যে দেখো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ট্যালি চিহ্নটা আঁকে না? ট্যালি চিহ্ন আঁকলে তোমার যদি পরীক্ষায় বলা থাকে যে গণনিবেশন সারণী আঁকো, তুমি ট্যালি চিহ্নটা এঁকে দিবা। বাট তোমার এখানে কোশ্চেনে বলা নেই। তুমি এটা নিয়ে প্যারা নেওয়ারই দরকার নেই। কোন দরকার নেই। তোমার কোশ্চেন এখন কি বলছে? তোমার কোশ্চেনে বলা হয়েছে ভাইয়া গাণিতিক গড়টা একটু বের করে দেখান তো আমাকে। আমাকে একটু গাণিতিক গড়টা বের করে দেখান। ফাইন। সো তোমাদের এখন পার্ট 1 কখন এটা অ্যাপ্লিকেবল? আমি একটা ফর্মুলা লিখব। কখন এটা অ্যাপ্লিকেবল সেটা বলতেছি। আগে লিখি ফর্মুলাটা। ফর্মুলাটা হলো ডিরেক্ট মেথডের জন্য। কখন? ডিরেক্ট মেথডের জন্য। ডিরেক্ট মেথডের জন্য ফর্মুলাটা কি হবে?
ফর্মুলাটা হবে হলো সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। ভাইয়া এফ মানে কি ভাইয়া? ভাইয়া এফ মানে কি? এই যে গণসংখ্যা দেওয়া আছে না, এই হলো গণসংখ্যা দেওয়া আছে না, এটি হলো তোমার এফ। ভাইয়া এক্স মানে কি? এক্স মানে এই ক্ষেত্রে দেখো শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে না, এই শ্রেণীব্যাপ্তি একটা মধ্যমান পাবা না, শ্রেণীব্যাপ্তি একটা মধ্যমান পাবা না, মধ্যমান। মধ্যমান তোমরা জানো আশা করি কেমনে বের করে, আমি দেখাবো তাও। এই মধ্যমানটা। আর ভাইয়া এন, এন মানে কি ভাইয়া? এন মানে কি? টোটাল, মোট। মোট কতজন আছে এখানে, জাস্ট মোট কতজন আছে সেটা, মোট কতজন আছে আর কি, এটা মোট কতজন, মোট কতজনের। এতটুকু বুঝছি আমরা, এতটুকু বুঝছি। বুঝলে একটু ভাইয়াকে বলো যে বুঝছি ভাইয়া। বুঝলে ভাইয়াকে একটু কষ্ট করে জানাও, আমি তোমাদের রেসপন্স একটু দেখতেছি। তোমরা বুঝলে একটু ভাইয়াকে বলো বুঝছি। ঠিক আছে, ঠিক আছে। তোমরা দেখবে এই জিনিসটা একটু সুন্দর করে বইয়ে লিখছে, তোমরা এটা নিয়ে একটু ঘাবড়াইতে যেতে পারো। বই আমি কিভাবে লিখছি, বইটা আমি লিখে দিই। হ্যাঁ, বইটা আমি লিখে দিচ্ছি। বইয়ে দেখবে এইভাবে লিখে আর কি, এফ আই এক্স আই আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে কে পর্যন্ত। বইয়ে দেখবে এইভাবে লেখা থাকে আর কি, নরমালি এইভাবে লেখা থাকে। ভাইয়া এগুলো দেখে ভয় পাবা না। আই ইকুয়াল টু 1 মানে কি? আই ইকুয়াল টু 1 মানে জাস্ট 1 থেকে শুরু হচ্ছে, প্রথম সংখ্যা থেকে তো শুরু হয় আমরা, এটি তো আমাদের স্বাভাবিক। কে মানে কি? ধরলাম কে জন মানুষ আছে, তাহলে কে জন মানুষের জন্য বের করবে না তুমি? সবাইকেই তো তুমি মানে ধরতে হবে তোমার, নাহলে তো কেউ মন খারাপ করবে, তাই না? সিম্পল জিনিস, এই জন্যই দেখবা আই ইকুয়াল টু 1 থেকে কে লিখে। এটা যা কথা, এটা সেম কথা, প্যারানোর দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার? ফর্মুলা বুঝছি আমরা। এবার চলো আমরা ম্যাথে যাবো, ম্যাথ করি। এই দেখো, প্রথমে এরকম একটা টেবিল আঁকবা, জাস্ট টেবিল আঁকবা। টেবিলে দেখো তো এখানে কি আঁকছি? শ্রেণী ব্যাপ্তি। কি আঁকছি? শ্রেণী ব্যাপ্তি। তোমার কোশ্চেনে যা দেওয়া থাকবে তাই লিখবা। ডান। পরে দেখো তো কোশ্চেনে তোমার এই জায়গায় কি বলছে, মধ্যমান লাগবে না। ভাইয়া তোমাদেরকে এখানে কি লিখে দিছিলাম? এখানে লিখে দিছিলাম না ভাইয়া, মধ্যমান লাগবে। তো তোমার কি পরে এখানে একটা বক্স করতে হবে না? এখানে লিখবা কি? মধ্যমান। এই মধ্যমানটা হলো তোমার এক্স আই, এই মধ্যমানটাই কি তোমার এক্স আই। শেষ। পরে একটা গণসংখ্যা, গণসংখ্যা দেখবা সব সময় লাগে তোমার, গণসংখ্যা কি? এফ আই। এই দেখো গণসংখ্যা। এতটুকু বুঝছি আমরা, জাস্ট টেবিলে যা আছে না ওগুলাই লিখছি আমি, খালি মধ্যমানটা বের করছি। মধ্যমানটা কেমনে ভাইয়া বের করছেন? চলো মধ্যমানটা দেখি। তোমার এখানে কত দেওয়া আছে? তোমার এই জায়গায় কত দেওয়া আছে? 25। এই জায়গায় কত দেওয়া আছে? 34। মধ্যমান কেমনে বের করবো? 25 প্লাস 34 ডিভাইড বাই 2। এটাই তোমার মধ্যমান, যেটা আসবে সেটাই দেখবা, এটা এটা করলে এটা পাবা। সেম ভাবে ভাইয়া এটার মধ্যমানটা বের করে দেখান তো, কেমনে বের করে? প্রথমটা প্লাস দ্বিতীয়টা ডিভাইড বাই 2। এটা করলেই তো এটা পেয়ে যায় ভাইয়া, আর কিচ্ছু না, সিম্পল এটাই। মজার না? মজা লাগতেছে? ঠিক আছে, চলো এখন আমাদের কাজ কি ভাইয়া? আমরা তো মধ্যমান বের করে ফেললাম, আপনি আমাকে গণসংখ্যা ভাইয়া বের করে দিলেন এত ইজিলি। তো চলেন ভাইয়া আমরা এবার এফ আই এক্স এর ভ্যালুটা বের করি। ভাইয়া এটা মানে কি? এটা মানে হলো ভাইয়া, এখানে যে ভ্যালুটা দেওয়া আছে না, এটার সাথে এটার গুণ দিবেন। এটার সাথে ভাইয়া, এটার সাথে এটা আপনারা এটা গুণ দিবেন, গুণ দিয়ে কত আছে এটা লিখবেন এখানে। তারপর আবার কি করবেন? এটার সাথে এটারে গুণ দিবেন, কত আছে লিখবেন। আবার এটার সাথে এটারে গুণ দিবেন, কত আছে এটা লিখবেন। পারবেন না লিখতে? পারবেন নাকি পারবেন না? দাঁড়াও, পারবেন নাকি পারবেন না? পারবেন? বুঝছেন? আমি জাস্ট ভ্যালুগুলো একটু লিখে দিই, বুঝছো? তোমাদের ক্যালকুলেটর দিয়ে এখন করতে গেলে অনেকগুলো টাইম লাগতে পারে, আমি একটু কষ্ট করে তোমাদের জন্য লিখে দিই, তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিবা আর কি। এটা কত আসে আমি দেখি, 147.5, 147.5, দেন 395 আসবে, দেন আসবে হলো 49.5 ইনটু 15, কত আসে এটা? 742.5। দেখো তো পারতেছো না? পারবা না? 11902085, লাস্ট দুইটা গুণ দেই, 79.5 ইনটু 16, 1272, আর লাস্টটা কত? 89.5 ইনটু 4, 358। ঠিক আছে, বুঝছো? এতটুকু জাস্ট করছি, আর কিচ্ছু করি না, কিন্তু সিম্পল এই জিনিসটাই করছি। এখন জাস্ট আমি সবগুলো যোগ করে দিব। এখন কি করবো ভাইয়া? সবগুলো জিনিস যোগ করে দিব। সো ভাই এখানে সবগুলো জিনিস যোগ করে দেই। এফ আই এক্স আই কত আসবে? 6190। দেখো ভাইয়া এতটুকু বুঝছো নাকি? ভাইয়াকে একটু জানাও, তোমরা এতটুকু বুঝছো নাকি? ভাইয়াকে একটু জানাও তো। ক্লিয়ার? ক্লিয়ার হলে ভাইয়াকে একটু কষ্ট করে, ভাইয়াকে একটু কষ্ট করে জানাও।
এক্স আর এফ এর পরে আই কেন? এক্স আর এফ এর পরে আই মানে কি? আই মানে হলো প্রথম নাকি দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ, এটা বোঝানোর জন্য জাস্ট আই। তো এই দেখো তো এটা প্রথম রো না, এটা কি প্রথম রো না, এই জন্য আই ইকুয়াল টু 1। এটা কি দ্বিতীয় রো না, এটা আই ইকুয়াল টু 2। এই জিনিসগুলো বোঝানোর জন্য জাস্ট আই লিখছি, যাতে বোঝা যায় ভাইয়া এটা কোন রো এর, প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, এগুলো একটু বোঝানোর দরকার আছে না? এই জন্য দেখো এফআই মানে কি, এফ1 মানে কত, এফ1 মানে প্রথম রো, এফ2 মানে কত দ্বিতীয় রো, এফ3 মানে কত তৃতীয় রো, আর কিছুই না, এটা চিন্তা করারই কোনো দরকার নেই। ক্লিয়ার, সিম্পল জিনিসটা আর কি। তো আমাদের এফআই এক্সআই বের করা কিন্তু শেষ। আমরা এন এর ভ্যালুটাও কিন্তু জানি, জানি না? জানি। তাহলে আমাদের এখন কাজ কি ভাই, গড় বের করা। আমি একটা কাজ করি, আমি কোথায় লিখতে পারি, এই পেজে লিখবো না পরের পেজে লিখি, এই পেজে না, এখানে পরের পেজে লিখি। তো আমি কি বের করছিলাম ভাইয়া, এফ আই এক্স আই ইকুয়াল টু কত পেয়েছিলাম 6190, এন ইকুয়াল টু কত পেয়েছিলাম 100। তো আমাদের এখন কি দরকার, গাণিতিক গড়। কি দরকার, গাণিতিক গড়। তো কত আমি লিখবো জানি বলছিলাম 1/n এফ আই ইন্টু এক্স আই। তাহলে কত দেখো তো 100 ইন্টু 6190, তাহলে কত আসে ভাইয়া 6.1.9। দেখো শেষ শেষ আমাদের ম্যাথ করা। দেখো বুঝছো কিনা বলো, এটাই আমাদের গাণিতিক গড় আসছে, জাস্ট আগের ম্যাথের পার্টটুকু, আর কিচ্ছু না। এই 71.9 কেন বলছো, এই তোমরা ভালোভাবে পড়ো না কেন, বুঝছো? এটাই কিন্তু গাণিতিক গড়। এটাকে তুই থেকে পাইছি, এটা কিন্তু আগের পেজ থেকে পাইছি। এটা কই থেকে পাইছি, আগের পেজ থেকে, আগের পেজ থেকে, বুঝছো? আগের পেজে জায়গা নেই ভাইয়া, এই জন্য এখানে লিখলাম আর কি, আর কিছুই না। জাস্ট ক্লিয়ার এতটুকু ভাইয়া, ক্লিয়ার এতটুকু। ফেসবুকে যারা আছো ভেরি গুড, বুঝতে পারতেছো এতটুকু, এতটুকু বুঝছো? এবার পরের ম্যাথটুকু করব। পার্ট 1 কিন্তু ডান, পার্ট 1 ডান। এবার পার্ট 2 এ যাব, পার্ট 2, পার্ট 2 এ যাই। এই হলো পার্ট 2। এখানে যে সেম দেখো, এখানে যে সেম দেখো, কোশ্চেনটা দেখো, এখানেও সেম ভাবে তোমার গাণিতিক গড় বের করতে বলা হয়েছে। পার্থক্যটা কি, পার্থক্যটাই হলো আগেরটাই দেখো তোমার কি দেওয়া ছিল ভাইয়া, আগেরটাই দেওয়া ছিল শ্রেণী ব্যাপ্তি দেওয়া ছিল, মানে 25 থেকে 34 এসব দেওয়া ছিল, বুঝছো? আর পরেরটাতে দেখো, পরেরটাতে দেখো, পরেরটা দেখো জাস্ট 25, 33, 45, 68 এগুলো দেওয়া। এগুলো মানে কি, এগুলো মানে 25 কয়জন পাইছে, 5 জন পাইছে, 33 কয়জন পাইছে ভাই, 10 জন পাইছে, এটাই জাস্ট বলা। এখন এটা কেমনে করবা, তাই না? এটা কেমনে করবো ভাইয়া? আচ্ছা, একজন ভালো একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে, ভাই এটা কেন দিই? এটা মানে হলো সাম, এটা মানে কি যোগ করা, যোগ, সামেশন। কিসের সামেশন, দেখো এই সবগুলো জিনিস আমি যোগ করছি না, এই জন্য একটা সাম দিছি। এই সবগুলো জিনিস দেখো যোগ করছি, তাহলে সাম দিছি। বুঝছো এবার? ক্লিয়ার? যার কোশ্চেনটা ছিল তুমি ভালো কোশ্চেন করছো, ভেরি গুড, ভেরি গুড কোশ্চেন। ঠিক আছে, চলো এবার আমি এই ম্যাথটাতে আছি। আমাদের এখানে কাজ কি তাহলে, যা দেওয়া আছে সেগুলাকে টেবিলে তুলবো। তুলে ফেলি চলো, তুলে ফেলি চলো তো, তুলে ফেলি চলো। 1 2 3 4 5, হ্যাঁ। সো 25, দেন 33, 45, 68, 74। গণসংখ্যা কত, 5, 10, 15, 20, 30। এখন তোমার এখানে কাজ কি, এফআই এক্সআই। এখানে এক্সআই কোনটা, এখন এটাই এক্সআই। এখানে কোনো, এখানে কি কোনো মধ্যমানের ব্যাপার আছে? এখানে কোনো মধ্যমানের ব্যাপার নাই তো ভাই, এখানে আছেই একটা। আমি কি মধ্যমান বের করবো আর, তাই না? তো এটাই তোমার এক্সআই। তোমার কাজ এখানে দুইটা গুণ দেওয়া। এই পারবা না, গুণ দিতে পারবা না, পারবা নাকি বলো, পারবা নাকি বলো, পারবা নাকি বলো? তাহলে তোমার গড় বের করা দেখবা শেষ হয়ে গেছে, ঠাস করে দেখবা গড় বের করে বলছি আমি। সো গড় কত আসবে তোমার, তাইলে ওই যে বের করলাম একটু আগে, 1/n fi ইন্টু xi, এটাই জাস্ট। পারবা নাকি পারবা না, তোমরা আমাকে একটু বলো তো কত পারবা না। ভেরি গুড, আরে বাহ, তোমরা পারবা। আমি জাস্ট এখানে n এর মানটা কত লিখে দেই। n এর মানটা কত আসে, 30 প্লাস 20 প্লাস 15 প্লাস 10 প্লাস 5। সো n এর মানটা কত আসে ভাইয়া, এই যে n ইকুয়াল টু 80 আছে। আর এখান থেকে তোমরা fi xi মানটা বের করে নিও, বুঝছো? আগের টাইমে দেখাচ্ছি তাই এটা আমি দেখাচ্ছি না ভাইয়া। তোমাদের কাজ হলে সবগুলা বের করে যোগ করা, তারপর ওখানে বসায় দিবা জাস্ট, আর কিচ্ছু করা লাগবে না। সিম্পল না? বলো বুঝছো কিনা বলো, বুঝছো নাকি বলো তো ভাইয়াকে একটু। বুঝছো? ঠিক আছে, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি ভাইয়া। পরের ম্যাথে চলে যাব, পরের ম্যাথে চলে যাব।
এগুলো সহজ, কঠিনগুলো দেখান। চলো এবার কঠিন যাচ্ছি, সহজ পদ্ধতিতে বের করব, যেটা তোমাদের কাছে অনেক ভয়ের একটা জিনিস লাগে, তাই না? দেখো তো সহজ পদ্ধতিতে কি পড়ছো বের করাটা? হাউ মেনি ফর্মুলা এভারেজ বলতে এবার কি? ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। চলো আমি এখানে ফর্মুলাটা লিখবো, কিন্তু লিখবো, লেখা শুরু করলাম। সো ফর্মুলাটা দেখবা গাণিতিক গড়, এখানে অন্য কাল ইউজ করি আমি, গাণিতিক গাণিতিক গড় ইকুয়াল টু, এখানে দেখবে একটা এ থাকে একটা টার্ম, দেন থাকবে এফ আই ইউআই ডিভাইড বাই এন ইন্টু এইচ। এখানে অনেক কিছু লিখে ফেলছি, তাই না? হিবিজিবি লাগতেছে না একটা, তাই না? ঠিক আছে, নামে দিছে সহজ, কাজে এটা কঠিন, বুঝছো? এ মানে কি? এ মানে হলো একটা অনুমান করে নিবা, একটা অনুমান করে নি আমরা, অনুমানিত গড়। ঠিক আছে, একটা গড়কে আমি ধরে নেব যে এটা হইতে পারে। কেমনে এটা ধরবো ভাইয়া দেখাচ্ছি। এন মানে কি? এন মানে তো দেখাইছি তোমাদের মোট সংখ্যা, তোমরা এটা জানো। এইচ মানে কি? এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। এইচ মানে কি ভাইয়া? শ্রেণী ব্যবধান, 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 হ্যাঁ। আর এফ আই ইউআই, এই ইউআই মানেটা কি? ইউআই মানেটা কি এটা দেখাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ইউআই মানেটা কি? ইউ মানে হলো এক্স আই মাইনাস এ ডিভাইড বাই এইচ। এটা মাস্ট, এটা খাতার মধ্যে লিখে রাখো, এটা মাস্ট। এই দেখবা পরীক্ষায় আসছে, বুঝছো? পরীক্ষা দেখবা এই জিনিসটাই আসছে। মজার ব্যাপারটা পরীক্ষা দেখবে এই জিনিসটা, নামে সহজ কাজে সহজ না আর কি। এটা বলবে সংক্ষিপ্ত পদ্ধতি। এটা কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতি হয়? কারণ কি, তোমার হাতে কলমে করতে টাইম লাগতেছে, বা তুমি যদি বললাম না, তুমি যদি এই জিনিসটা কম্পিউটার দিয়ে করতে যাও, দেখবা এটা সবচেয়ে ফাস্ট হইতে ক্যালকুলেট করে। এই জন্যই এটা সংক্ষিপ্ত পদ্ধতি। নট দ্যাট হাতে করতে পারতেছে, হাতে আমরা টাইম লাগে, আমরা সো, বাট কম্পিউটারে এইটাই সবচেয়ে টাইম কম লাগে, বুঝছো? আনুমানিক গড়, আনুমানিক গড়, ঠিক আছে? বুঝছি এতটুকু আমরা, এতটুকু আমরা বুঝছি। এ মানে হলো আনুমানিক গড় কি, এটা আমরা আনতেছি, আসতেছি আসতেছি, একটা একটা করে আসি। আগে চলো এখানে তোমাদের স্টেপস গুলা লিখে দিছি ভাই আর কি, তোমরা চাইলে একবার পড়তে পারো আর কি। যে দেখো এখানে কি বলা হয়েছে, মধ্যমান নির্ণয়, সরি, এখানে ফার্স্টে কি বলছে, মধ্যমান নির্ণয় করো। দেন বলছে যে একটা আনুমানিক গড় ধরো যেটার মান হলো এ, এই যে লেখা আছে। দেন কি বলা হয়েছে, এই প্রত্যেক শ্রেণী থেকে আনুমানিক গড় এটা বের করো। দেন হলো বিচ্যুতি বের করবে, এটা হলো 3 নাম্বার স্টেপ, বিচ্যুতি বের করবা। দেন দেখো কি বলা হয়েছে, গণসংখ্যা দ্বারা গুণ দিবা, এই যে গণসংখ্যা দ্বারা গুণ দিবা, ঠিক আছে? এটা পারবা। এটা মানে কি এফ আই ইউআই বের করো, এটা মানে কি এফ আই ইউআই বের করবো। এন্ড লাস্ট স্টেপে কি সবগুলো জিনিস যোগ করব, সবগুলো জিনিস যোগ করব, যোগ করে গড়টা বের করব, এটা হলো লাস্ট স্টেপ। সো আমাদের স্টেপ কয়টা ভাইয়া? স্টেপ হলো আমাদের 5টা। স্টেপ কয়টা ভাইয়া? 5টা স্টেপ। ঠিক আছে, হ্যাঁ স্লাইড দিয়ে দিব ভাইয়া, স্লাইড ক্লাসের শেষের সাথে সাথে দিয়ে দিব। ঠিক আছে, আজকে ক্লাসটা একটু বড় হবে, হ্যাঁ, বাট বেশি বড় হবে না, দেখবা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তোমার রেসপন্স করো তাড়াতাড়ি, দেখবা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ঠিক আছে, চলো। কি বলা হয়েছে, কোন একটা দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে ব্লা 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 দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে, এই দেখো এখানে বলা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে কি বের করবা, গড় বের করো। এইটুকু জাস্ট বলা থাকবে যে সংক্ষিপ্ত পদ্ধতি, এই টার্মটুকু যদি দেখো তাইলেই হয়ে গেছে। তোমার কাজটা কি ভাইয়া? দেখো এই হলো ফার্স্টে টেবিল আঁকবা, তোমার ফার্স্ট কাজই টেবিল আঁকা। টেবিলে দেখবা খুবই কমন কিছু আছে, তোমরা কিভাবে ইজিলি ম্যাথটা করতে পারবে ভাইয়া কিন্তু সেটা দেখাচ্ছি। এই জন্য শুধু স্লাইডের দিকে তাকায় থাকলে হবে না, ভাইয়ার কথাটা শুনতে হবে কিন্তু। তো দেখো কি করবো ভাইয়া, এখন কি করবো ভাইয়া? ভাইয়া এখন করবো ফার্স্টে শ্রেণীব্যাপ্তি লিখে ফেলবো, এটা কিন্তু আমাদের প্রথম স্টেপ। প্রথম স্টেপ শ্রেণীব্যাপ্তি লিখা। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপে কি লিখি? মধ্যমান। এই দেখো মধ্যমান লিখে ফেলছি। শ্রেণীব্যাপ্তি থাকলেই মধ্যমান লিখে ফেলতেছি আমরা, গড়ের ক্ষেত্রে আর কি, গড়। এবার কি লিখবো? গণসংখ্যা লিখে ফেলবো। ডান। এইবার ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি 3 নাম্বার স্টেপ ছিল না আমাদের? ধাপ বিচ্যুতি ফর্মুলা কি? xi মাইনাস a ডিভাইড বাই h। ভাই a মানে কত? দাঁড়াও দেখাচ্ছি, আগে কলামগুলা দেখাই, আর লাস্টে দেখো fi ui এটা বের করব। জাস্ট এই দুইটা জিনিস যোগ গুণ দিব, এই দুইটা জিনিস গুণ দিয়ে গুণ দিয়ে গুণ দিয়ে গুণ দিয়ে একদম লাস্টে এসে সামেশন অফ fi ui বের করব। জাস্ট এই দুটো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমার কাজ হলো এগুলা বের করে দেখানো তোমাদের, যে ভাইয়া ইউআই তো বুঝলা, এ আগে ধরা লাগবে না আমার?
চলো এ কেমনে ধরে, এটা কিন্তু মনোযোগ দিতে দেখবা, মনোযোগ দাও, মনোযোগ দাও। এখানে কয়টা রো আছে? 1 2 3 4 5 6 7 8। কয়টা আছে? 8টা আছে, তাই না? তুমি এখন চিন্তা করো, তুমি এখন চাইলে একদম মাঝখানে যেটা আছে না, এটাকে ধরতে পারো চাইলে। তুমি যদি ভাইয়া না আমি এটা ধরবো না, তো কোনটা ধরবা? ভাইয়া আমি এইটা ধরবো। হ্যাঁ, তুমি এটাও ধরতে পারো, নো প্রবলেম। তুমি চাইলে এটাও ধরতে পারো। তো আমি আবারও বলি, যদি এরকম হয় 7টা থাকে, 7টা, তাহলে কি তুমি একটা মাঝখানে জিনিস বের করে ফেলতে পারতেছো, তাই না? 7টা থাকলে তো মাঝখানে জিনিস বের করে, বাট জোড় সংখ্যা থাকলে কিন্তু বের করতে পারি না। জোড় সংখ্যা থাকলে এই দুইটার মধ্যে একটা ধরবা। এখন ভাই কোনটা ধরবো? এই দুইটার মধ্যে কোনটা ধরবো? তোমার যেটাই সুবিধা হয় তুমি সেটাই ধরতে পারো, কোনো সমস্যা নাই। দুই ভাবে করলেই সেম অ্যান্সার আসবে। বাট স্টিল তোমরা যদি বলো ভাই আপনি বলেই দেন আমাকে, কেমনে ধরবো আমি বুঝতেই পারতেছি না, তখন একটা কাজ করতে পারো, গণসংখ্যা যার বেশি তারে ধইরো। গণসংখ্যা যার বেশি সেই রোটাকে ধরবা আরকি। ক্লিয়ার? আবারও বলি, তোমার ফার্স্ট দেওয়া আছে, অনেকগুলো রো দেওয়া আছে। তোমার যদি বিজোড় সংখ্যা হয় তুমি তো মাঝখানে রোটা বের করে ফেলতে পারতেছো। বাট সমস্যাটা জোড় সংখ্যা দেওয়া থাকে। তখন তুমি মাঝখান জানো না, মাঝখান কোনটা? জানো? জানো না। তখন মাঝখান দেখবা দুইটা অপশন আছে। যে ভাইয়া এটাও ধরতে পারেন, আপনি চাইলে এটাও ধরতে পারেন। তখন আমি কি বললাম? যেকোনো একটা ধরলেই তোমার অ্যান্সার মিলবে। তুমি যদি ঠিকমতো করো অ্যান্সার মিলবেই। বাট স্টিল ভাইয়া আপনি আপনারা বলেন আমি যেটা একটা ফিক্স করে দেন। তখন বলছি যে যেটা গণসংখ্যাটা বেশি না সেটারে ধরবা। তাইলেই হবে। কি ধরবো ভাইয়া? এই কোনটা ধরবো? মধ্যমান। মধ্যমান যেটা আছে না, এটা a ইকুয়াল টু তাহলে কত ধরবো? 20। এই যে মধ্যমানটাকে a ধরবো। মানে আমি ধরে নিলাম যে গড় হবে 20। এবার আসলে কি গড় 20 সেটা আমরা বের করব। তো এই যে অনুমানিক কি বলে? আনুমানিক বলে না? এই যে বলে আনুমানিক গড় বলে না? এই যে এটা হলো আনুমানিক গড়। ধরে নিছি 20। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার? ভাইয়া সাউন্ড ঠিকই আছে ভাইয়া। ইউটিউবে যারা আছো তোমরা সব শুনতে পারতেছো না ঠিকমতো? ইউটিউবে যারা আছো? ক্লিয়ার না সব? সাউন্ড আশা করি সব ঠিক আছে। হ্যাঁ, সবই ঠিক আছে। দেখছো? ঠিক আছে। আ আনুমানিক, আনুমানিক। আবারও বলি আনুমানিক। ফার্স্ট অফ অল কাজ কি? তোমার আনুমানিক আনুমানিক গড় বের করবা। মানে ধরে নিব। এটা অনুমান করি আরকি। আনুমানিক মানে কি? অনুমান করতেছি। ধরে নিচ্ছি আমরা। কেমনে ধরবা? ফার্স্ট কাজ, যতগুলা রো আছে না? এখানে কতগুলা আছে? যতগুলা আছে না? এটার মধ্য মিডলটা বের করো, মিডল। এখন তুমি দেখো এখানে 1 2 3 4 5 6 7 8। এটা দেখবা মিডল তুমি খুঁজে পাইতেছো না। মিডল খুঁজতে গিয়ে দেখবা এই দুইটাকে আমি মিডলের দিকে পাচ্ছি আরকি। তার মানে কি তোমার দুইটা হাতে অপশন আছে। এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো। কোনটারে ধরবা? তখন তোমাকে আমি বলছিলাম যে তুমি যেটাই ধরো না কেন তোমার অ্যান্সার মিলবে। আর তুমি বলো না ভাইয়া আপনি আমাকে ফিক্স করে দেন। তখন আমি বলছি যে যেটা কি বলে গণসংখ্যাটা বেশি না সেই রোটাকে ধরবা। সো আমি এই রোটাকে ধরবো আরকি। কোনটা? এই রোটাকে আমি ধরবো। ওকে? কোনটা ধরবো? মধ্যমানটা ধরবো। কোনটাকে ধরবো? মধ্যমান। বুঝছো? মধ্যমানটা কত? 20। এটাই জাস্ট বলছি। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার? এইচ মানে কি বলতেছি আস্তে। সবগুলোই বলবো। শ্রেণী ব্যবধান একটু আগের পেজে লিখে দিছিলাম। তাও আমি বলে দিব। ক্লিয়ার এতটুকু? ঠিক আছে। বাস। এখন আমার কাজ হলো ইউআই টা বের করা। এটা মজা, এটা খুবই মজা। তোমরা অনেকে করো কি? সবগুলা জিনিস বের করা শুরু করো। বাট জানো সবগুলা জিনিস বের করা লাগে না। তোমাদেরকে ট্রিকটা শিখিয়ে দিব আজকে দাঁড়াও। সো ফার্স্ট অফ অল প্রথমটা বের করব আমরা। xi মানে কত? 4। তাহলে আমি কি করতে পারি ভাইয়া? এখানে লিখি, হ্যাঁ? অন্যটা গালি দিয়ে লিখি। xi মানে কত ভাইয়া? 4। তাহলে আমি 4 লিখব। 4 মাইনাস a মানে কত? এটা হলো আমার a। তাহলে 20 ডিভাইডেড বাই h। এখানে h টা কত? এটা হলো মেইন কথা। তোমরা যেটা সবচেয়ে ভুল করো আরকি। সবাই ভুল করো জানো কোন জায়গাটা নিয়ে? h টা নিয়ে। যারা এখন ক্লাসে আসো এবং ক্লাসটা কইরা পরীক্ষা হলে ভালো পরীক্ষা দিতে চাও, এখন এই পার্টটুকু ভালো করে মনোযোগ দাও। ভালো করে মনোযোগ দাও। h কেমনে বের করবা? এই দুইটা আছে না দেখতেছো পরপর দুইটা সংখ্যা? পরপর দুইটা রো এর প্রথম সংখ্যাটা বিয়োগ করবা। আবারও বলি, পরপর দুইটা রো এর প্রথম সংখ্যাটাকে বিয়োগ করবা। কত পাই? বিয়োগ করলে দেখো তো কত পাই? 4 পাই না? আবার এটার ক্ষেত্রে বিয়োগ করো। এটা 10 আছে, এটা 14 আছে। তাহলে বিয়োগ করো তো কত আছে? 4 পাই না? বুঝতেছো জিনিসটা? প্রথমগুলা বিয়োগ করো। আমি এইখানে দেখাই দাঁড়াও। আমি এই জায়গাটায় দেখো। এটা প্রথমটা না? এটাও প্রথমটা না? তো এই দুইটা বিয়োগ করো তো কত পাও? 4 পাও না? আবার তুমি বলো না ভাই আমি অন্য একটা প্রথম ধরতে চাই। চেক করো এটা আর এটা ধরো। কত আসে? 4 আসে না? আবার বলো এটা আর এটা চেক করি। 4 আসে। তাহলে দেখছো বারবার 4 আসতেছে না? তার মানে 4ই হলো তোমার h ইকুয়াল টু কত তার মানে? h ইকুয়াল টু তোমার 4। এইতটুকু বুঝছো নাকি ভাইয়াকে জানো? এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। খুবই ইম্পর্টেন্ট জিনিস। খুবই।
খুবই, বুঝছো? অনেক সময় দেখবা কি জানো, তোমাদেরকে তা বলে রাখি, তোমাদের বইয়ে দেখবে এরকম একটা কেস আছে, তোমাদের বইয়ে আমি এই জিনিসটা দেখছি, মাঝে মাঝে দেখবা কি এরকম বিয়োগ দেওয়ার পরে 4 পাচ্ছ, বাকিগুলো ক্ষেত্রে দেখবে 5, এখানে দেখবে 5, এটা করলো 5, আবার এখানে দেখবে 5 পাচ্ছ। মানে হলো ভাইয়া প্রথমবার যে বিয়োগ করলাম না, মাত্র যে বিয়োগটা দেখাইলাম না, যেভাবে প্রথমবার 4 পাচ্ছি, বাকিগুলো কাছে বিয়োগ দেওয়ার পর 5 পাচ্ছি, তখন অ্যানসারে 5 লিখবা, বুঝছো? তখন h = 5 লিখবা। তো আবারও বলি ভাইয়া, যেটা বেশি পাবা না সেটাই লিখবা, ম্যাক্সিমাম টাইমে সেম জিনিসটাই রিপিট হয় আর কি। ওই যে বললাম না, মাঝে মাঝে স্যাররা একটু চালাকি করে দেয়, করে কি এখানে 4 আসছে বিয়োগ করে, তারপর এখানে বিয়োগ করে দেখবা 5 পাইতেছো, তখন তুমি আবার চেক করবা, দেখি পরেরটা বিয়োগ করে দেখি, ভাইয়া বলছে পরেরটা বিয়োগ করতে, পরেরটা বিয়োগ করবা, দেখবে 5 পাচ্ছ, তার মানে কি একবার 4 দুইবার 5 পেয়ে গেছো না, তার মানে বুঝবে 5 হবে आंसर। ঠিক আছে, এটা ভুল ছিল অ্যাকচুয়ালি, যদি আমি নিয়ম বলি, নিয়ম অনুসারে বইয়ে ওটা ভুল, বাট কি আর করা, পরীক্ষায় আসলে কি করবা তুমি, কিছু তো করার নাই, তুমি তো স্যারকে বলতে পারো স্যার ভুল, বাট হ্যাঁ যদি অ্যাকচুয়াল নিয়ম জানো ভাইয়া এটা কি ভুল, আমি বলবো ইয়েস এটা ভুল, বাট এখন কিছু করার নাই, এইজন্য তোমাদেরকে শিখিয়ে রাখলাম দুই ভাবেই, যাতে তোমরা পরীক্ষায় আসলেও অ্যানসার করতে পারো। ক্লিয়ার নাকি বলো? প্রশ্ন যদি শুধু গড় করতে বলে না, তুমি অবশ্যই এফআই এক্সআই করবা। সংক্ষিপ্ত পদ্ধতিটা অনেক কঠিন, তুমি তো মাত্র বললা সংক্ষিপ্ত পদ্ধতিটা বড়, কেন শুধু যাবা? কোশ্চেনে যদি বলা থাকে সংক্ষিপ্ত পদ্ধতি, একমাত্র তখনই সংক্ষিপ্ত পদ্ধতিতে করবা, নাইলে ওই ডিরেক্ট মেথড যেটা দেখাইছি প্রথমে সেটা করবা। ঠিক আছে, ঠিক আছে। এখন হলো ধাপ বিচ্যুতি বের করব, ইউআই। এটা কেন ভাইয়া ইউআই দিয়ে কেন লেখা হয়? এটা হলো আমার মর্জি, আমার মন চাইছে, যে লিখছে সে তার মন চাইছে, সে ইউ দিয়ে লিখতে চায়, তার নাম হয়তো ইউ দিয়ে ছিল, সে লিখছে, কোনো রিজন নেই, ঠিক আছে? আচ্ছা, তবে হ্যাঁ ইংরেজিতে চিন্তা করলে, সেটা চিন্তা করলে ইউনিট ডেভিয়েশন বলা হয়, ইউনিট ডেভিয়েশনটা ইউ দিয়ে হয়, এই জন্য ইউ দিয়ে লিখছে, বাট ওই নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ইংরেজি টার্মগুলো অনুসারে নামগুলো হয়, ইংরেজি টার্ম অনুসারে প্রথম লেটারটা ইউ, এই জন্য ইউ দেওয়া হয়েছে, বা ওটা নিয়ে প্যারানোর দরকার নেই, ঠিক আছে? চলো বিয়োগ করবো, এক্সআই কত 4, 4 মাইনাস কত দিব 40, সরি 4 মাইনাস 20, এই যে 20, 4 মাইনাস 20, আর এইচ কত বলছিলাম ভাইয়া জানি মাত্র, এই যে মাত্র এইচ বলছিলাম তোমাদের কত আসবে, এইচ হলো বলছিলাম 4, তাহলে এইচ ডিভাইডেড বাই 4 লিখো, দেখবা যে -4 আসছে, -4 আসছে, এই যে বের করে ফেললাম না। এখন মজা দেখবে, এখন মজাটা দেখো, এটা যেন কত হবে -3 হবে, এটা -2 হবে, -1 হবে, এটা 0 হবে, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, আর একটা আমার বের করার দরকার হয়নি। এটা অলওয়েজ সবসময় তুমি যদি প্রথমটা বের করো না, এই সিকোয়েন্সই হবে জিনিসটা। সো দেখুন যে -5 হইতো এটা, তাহলে কি করতা, -4, -3, -2, -1, 0, 1, 2, শেষ, আর কিছুই না। যদি এটা এমন হইতো, যদি এটা -2 হইতো, তাহলে কি করতা, -2, -1, 0, 1, 2, 3, শেষ, আর কিছু করা দরকার নেই, একটা খালি বের করা দরকার, বুঝছো? বুঝছো না? খুবই মজার জিনিসটা। এখন জাস্ট কাজ কি, এফআই আর ইউআই গুণ দেওয়া। এখন কাজ কি, এটা গুণ দেওয়া। কি গুণ দিবা ভাইয়া, কি গুণ দিবা? এই যে এটা হলো তোমার এফআই, এটা তোমার ইউআই, এই দুই গুণ দাও। এই মুখে মুখে গুণ দিতে পারো না, এটা এই মুখে মুখে গুণ দিতে পারো না, এটা তোমরা, এটা তোমরা মুখে মুখেই পারো, তোমরা আমার থেকে ভালো পারবা। -4 দেন কত হয়, -3 নং কত 27, দেন কত 42, দেন কত 47, দেন কত 0, দেন হলো 36, 19 × 38, আর 3 × 9, ফাইনালি কত আসে এটা আমাকে একটু কেউ বলো তো, এটা কত আসে ভ্যালুটা, এটা কত আসে কেউ একটু বলো আমাকে, কেউ আমাকে বলো তো ভাই, লাস্টে কেন 4 হবে? ও সরি 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 সরি, এটা আমি বেশি দিয়ে ফেলছি, সরি খেয়াল করিনি, সরি সরি সরি, এটা দিতেই আমি সবগুলো বেশি দিয়ে ফেলছি, একটা বেশি দিয়ে ফেলছি, ওইটা হবে না, এটা হবে না কিন্তু, ঠিক আছে? বলো বলো বলো, যোগ করলে কত আসে একটু কেউ আমাকে বলো তো, আচ্ছা আমি লিখে ফেলি, যাও তোমাদের টাইম বাঁচাই একটু, কোন কালি দিয়ে লিখবো, -37 আসবে, এটা হলো তোমার আসবে। সো এফআই ইউআই এর ভ্যালুটা বের করা শেষ না আমাদের? স্যার অলওয়েজ যেটা ধরাবো সেটা অনুযায়ী ধাপ বিচ্যুতি শূন্য হবে, ইয়েস, এই তো তুমি ধরে ফেলছো। দেখবে একটা মজার বিষয় কি, তুমি যেই রোটাকে ধরছি না, যে আমরা এই রোটাকে ধরছিলাম, দেখো তো এই রোয়ে কত আসে, ধাপ বিচ্যুতি শূন্য আসে, এটা অলওয়েজ। কেন বলো তো, এখানে এক্স আই আর এর মানটা সমান আসে, এই জন্য জাস্ট, বুঝছো? তুমি চেক করো, সবসময় এটা 0 আসবে, বুঝছো? ভালো একটা জিনিস ধরছো। আচ্ছা -37 আসে না, এটা কি ঠিক বলছি না আমি? ঠিক আছে, দাঁড়াও তো আমি একটু চেক করি, তাও আমি একটু চেক করে নিই। -4, -27, -4, এটা হ্যাঁ ভাইয়া সবগুলা ঠিক আছে, সবগুলাই ঠিক আছে, ঠিক আছে, -37 ফাইন। এবার আমার কাজ কি মনে আছে, কাজ কি ফর্মুলাতে বসাবো না? চলো ফর্মুলাটা দেখি তো, এই ফর্মুলাটা আমি এখানে লিখি, হ্যাঁ এই পেজে লিখি। সো আমাদের ফর্মুলাটা কি ছিল, গাণিতিক গড় বের করার,
গড় বের করার ফর্মুলাটা কি ছিল জানি, a প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই n ইন্টু এইচ। এ মানে কত বলছিলাম 20 প্লাস এফ আই ইউআই মানে কত মাইনাস 37 না, মাইনাস 37। n কত ভাইয়া, n কত, এই দেখি তো আমরা n কত বললাম জানি, দেখি তো n কত, এই যে n, এটা হলো n। n মানে হলো গণসংখ্যা যোগ করে দিবা, n মানে কি গণসংখ্যা যোগ করে দিবে, কয়জন আছে এখানে, আর কিছুই না, 178, 178 গুণ এই জায়গাটায় ভুল করবা না, ইনটু 4 দিবা। কেন 4 দিবা, আশা করি সবাই ঠিক মতো এখন বুঝছো। এটা করলে অ্যান্সার কত আসে বলো, কত আসে, 180 ইনটু 4, 19.212, 21 কত, 2, এটাই তোমার অ্যান্সার আসে, শেষ, এটাই তোমার অ্যান্সার আসে। বুঝছো নাকি ভাইয়াকে একটু জানাও, বুঝছো নাকি, এই 79 লিখছো কিন্তু একজন, তুমি কিন্তু ভুল করছো, তুমি কিন্তু ভুল করে ফেলছো ভাইয়া, বুঝছো নাকি বলো, 19.21 হবে অ্যান্সার, বুঝছো? যারা ইউটিউবে আছে তোমাদের সবাই কমেন্ট আমি দেখতেছি, তোমরা একটু কষ্ট করে ভাইকে জানাও, বুঝছো? ভাইয়া এইচ কিভাবে বের করলেন, এই যে একটু আগে না বললাম ভাইয়া, তুমি তখন খেয়াল করো নাই হয়তো, আবারও আমি বলি, এইচটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই দেখো আমি এই জায়গাটাই বলি, হ্যাঁ এই জায়গাটা মুছি, আবার মুছে তোমাদের জন্য আবার বুঝাই জিনিসটাকে আমি, এই যে বুঝাচ্ছি। ওকে চলো, এইচ এর মানটা এখন বের করতে বলছে আমাকেও। সো বলছিলাম যে এইটার এই যেখানে অনেকগুলো দেখো কি দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে না, তুমি সবগুলো শ্রেণীব্যাপ্তি প্রথম সংখ্যাটাকে দেবে, প্রথমটা, এই যে প্রথমটা ধরলাম, বিয়োগ করো, কত আসে, 4 আসে না, পরেরটা মানে বড়টা মানে ছোটটা করবে, এটা সবসময় বড়টা মানে ছোটটা করবে, নেগেটিভ আনবা না, বড়টা মানে ছোটটা, 4 আসে না, তুমি বলো ভাইয়া না আমি আরেকটু চেক করতে চাই যে ঠিক করছেন কিনা আপনি, হ্যাঁ করো, কারণ এটা মাইনাস এটা করো, তো এটা কত আসে, 4 আসে না, তুমি বলো না আরেকটু চেক করি তো আমি, চলো তো আরেকটু চেক করি, এটা মাইনাস এটা দেই এখন, কত আসে, 4 আসে না, আবার তুমি বলো আরেকটু চেক করি ভাইয়া, ওকে ফাইন, এটা মাইনাস এটা করো তো, দেখো তো কত আসে, 4 আসে। তাই দেখতেছো সবকিছু যেটাই করি না কেন সবসময় 4 আসতেছে না, তার মানে এইচ ইকুয়াল টু কত, 4 আসবে, এই জন্য এইচ ইকুয়াল টু ভাই কত লিখছি, 4 লিখছি। দেখো যার প্রবলেম ছিল সে বুঝছো নাকি বলো, বুঝছো? আর যদি উল্টা পাল্টা করে বলছিলাম যে 4, সাপোজ এখানে 4 আছে, এখানে 5 5 5 এরকম আসতে থাকে, তখন অ্যানসারটা 5 দিবা, এইচ ইকুয়াল টু কত দিবা, 5। বাট এটা কিন্তু ভুল অ্যাকচুয়ালি, বাট স্টিল আমি শিখিয়ে রাখলাম আর কি জিনিসটা। ওকে সবসময় এইচ এর মানটা যেভাবেই করো না কেন সেম আসা উচিত, বাট ওই যে বললাম যদি বাই নিচে স্যার একটু ভুল করে ফেলে, তখন যেটা বেশিবার পাবা সেটাই তুমি এইচ ইকুয়াল টু লিখবা। ক্লিয়ার নাকি বলো, বুঝছো? সবাই ক্লিয়ার? আমি কিন্তু ভাইয়া যতগুলা কেস হইতে পারে, ভুল হইতে পারে, ভুল কোশ্চেন করলেও কি অ্যান্সার দিবা সবগুলা বলে দিচ্ছি কিন্তু তোমাদেরকে, কারণ তোমাদের বইয়ে একটু জায়গায় ভুল আছে, বুঝছো? এজন্য সবসময় খেয়াল রাখবা, বুঝছো? ধাপ বিচ্যুতি কি, ধাপ বিচ্যুতির জন্য আপাতত এই ফর্মুলাটা জাস্ট মনে রাখো, ধাপ বিচ্যুতির জন্য এই ফর্মুলাটা জাস্ট মনে রাখো, এটি তোমার ধাপ বিচ্যুতি, বুঝছো? ধাপ বিচ্যুতি মানে কয় ঘর করে সামনে আগাচ্ছি, ধাপ বিচ্যুতি মানে তুমি এখানে ছিলা, 1 এ ছিলা, এখন 2 হবে, 3 হবে, 4 হবে, এটাই তোমার ধাপ বিচ্যুতি। বা -4 যদি থাকে, -3 হবে, -2 হবে, সিঁড়ির মতো চিন্তা করো, -1 হবে, 0 হবে, এটাই তোমার ধাপ বিচ্যুতি। ফর্মুলা কি? এটা হলো ফর্মুলা, আর কিছুই জানার দরকার নেই, এতটুকুই এনাফ। ঠিক আছে? ঠিক আছে, চলো পরের ম্যাথে যাই আমরা এবার। আমরা ক্রমযোজিত সংখ্যা নামে একটা টার্ম আছে, আমরা এই জিনিসটা একটু শিখে নিব, তাইলে দেখবা তোমাদের পরে যে আমি শিখাবো মধ্যক, তুমি এটা ধাম করে ফেলতে পারছো, 1 মিনিটে করে ফেলতে পারছো। ঠিক আছে চলো আমি আগে কোশ্চেনটা লিখি, হ্যাঁ কোশ্চেনটা লিখে নিই। সাপোজ তোমার এখান থেকে বলা আছে যে কি লিখবো, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এসব কিছু তোমার দেওয়া আছে, এটা কত 2, এটা দেওয়া আছে 3, এটা দেওয়া আছে 7। সাপোজ এরকম দেওয়া আছে, তোমাকে বলো ক্রমযোজিত সংখ্যাটা ভাইয়া বের করে দেখান তো আমাকে, কি করবা, কেমনে ক্রমযোজিত সংখ্যা বের করে, খেয়াল করো প্রথমটার জন্য, প্রথম বক্সের জন্য এখানে যেটা আছে না সেটাই লিখবা, কারণ আগে কিছু নাই, আগে কিছু আছে, কিছুই তো নাই ভাইয়া, তাহলে প্রথমে যা আছে ওইটা লিখে দিবা, লিখে দেই 2 লিখে দিছি, সরি খুব বাজে হয়েছে এটা, 2 লিখে দিছি। এবার পরের লাইনটাতে কি লিখবো জানো, এটার সাথে এটা যোগ করব, কোনটা, এটার সাথে এটা যোগ করব, তাহলে কত হয়, 2 + 3 = কত হয়, 5 হয় না ভাইয়া, বুঝছো? এবার পরের লাইনে কি করবা, দেখো পরের লাইনে দেখাই দিচ্ছি তোমাদেরকে আমি, পরের লাইনে করবা কি, এটার সাথে এবার এটা যোগ করবা, তাহলে কত হয়, 5 + 7 করলে কত হয়, 12 আসে না ভাইয়া? দেখো তো বুঝতে পারছো জিনিসটা কিভাবে ক্রমযোজিত সংখ্যা হচ্ছে, আগেরটার সাথে নিচেরটার গণসংখ্যা যোগ করতেছি, আর কিছুই না।
আগেরটার সাথে নিচেরটার গণসংখ্যা যোগ করতেছি, দেন বসায় দিচ্ছি। খালি এই ক্ষেত্রে 2 বসাতাম কারণ আগে কিছু ছিল না তো। কি করব? আগে কিছু ছিল? আগে তো শূন্য। এজন্য যা আছে অমনি বসায় দিছি। বুঝছো নাকি এতটুকু বলো? এতটুকু বুঝছো? যারা Facebook এ আছো, YouTube এ আছে এতটুকু বুঝছো নাকি বলো? বুঝলেই ভেরি গুড। পারো। চমৎকার। চলো আমরা মধ্যক বের করব এখন। মধ্যক বের করার ২ টা সূত্র আছে। মধ্যকের জন্য ২ টা সূত্র আছে। একটা হলো জোড় হইলে কি হবে n এর মান, বিজোড় হইলে কি হবে। তোমরা যেহেতু কয়জন বলছো পারো, তোমাদের জন্য আমি এখন টেস্ট করব। দেখি কয়জন পারো এটা। দেখি তো কে পারো? দেখি কে পারো এটা। তোমাকে সাপোজ বলা হলো ২, ৩, ৭, ৮, ১০। তোমাকে বলো মধ্যক বের করো। বলল যে ভাইয়া মধ্যক কত বলো তো? দেখি তো কে বলতে পারো মধ্যক কত? দেখি কে বলতে পারো? দেখি বলো। তারপর আমি ফর্মুলাটা বলে দিব। বাট যেহেতু করে পারো নাকি দেখি জাস্ট চেক করলাম। কোনাকুনি যোগ। বুঝছেন? একজন বলছে আবার বলতে, এটা আবার বলে দেই। এটা কি করতেছো তোমরা আসলে? এটা করতেছো কোনাকুনি যোগ। আর কিছুই না, জাস্ট কোনাকুনি যোগ করতেছি। কোনাকুনি যোগ। কোনাকুনি যোগ। আর কিছুই না। বুঝছো? এটার সাথে এটা, এটার সাথে এটা কোনাকুনি যোগ করতেছি। আর কিছুই না। ঠিক আছে। এবার বলো। এবার বলো। দেখি। ভেরি গুড, একজন পেরে গেছো কিন্তু আব্দুর রহমান পেরে গেছো। ভেরি গুড। আরে শাবাশ, সবাই পেরে গেছো। সবাই পেরে গেছো। তো ভাইয়া কেমনে বের করলেন ভাইয়া আপনি? চলেন দেখি। সো নিয়মটা কি আসলে সেটা আগে বলে নিই। নিয়মটা আগে বলে নিই তোমাদের। এটা লক করে নিই। নিচে নামাই জিনিসটাকে। তোমরা সবসময় n এর মান চেক করবা। n এর মান কি হইতে পারে? জোড়। আচ্ছা বিজোড়টা আগে লিখি। n এর মান বিজোড় লিখি। বিজোড় নাকি জোড়, এটা জাস্ট চেক করবা। n এর মান বিজোড় নাকি জোড়, এটা জাস্ট চেক করবা আগে। ঠিক আছে? যদি বিজোড় হয়, যদি বিজোড় হয় তাহলে এখানে লিখতেছি। তাহলে অ্যানসার হবে n + 1 ডিভাইডেড বাই 2 তম পদ। এটা হবে তোমার অ্যানসার যদি n বিজোড় হয়। আর যদি ভাই n জোড় হয় তাহলে কি হবে? তার একটু খেয়াল করবা। n/2 তম পদ, এটা কিন্তু খেয়াল করো। n/2 তম পদ, এটা একটু মুছি, প্লাস n/2 + 1 তম পদ। এই দুটো যোগ করবা। এই দুটো যোগ করবা, দেন কি করবা জানো? এভারেজ করে দিবা। এই যে ডিভাইড বাই 2 দিবা। আর এতটুকু, জাস্ট এতটুকু। আমি আবার ওই জিনিসটা সুন্দর করে লিখি, জিনিসটাকে গোলা দিয়ে দিই। এই হলো যদি বিজোড় হয় এটা, যদি বিজোড় হয় তাহলে হলো এটা, আর যদি জোড় হয় তাহলে এটা, আর যদি জোড় হয় তাহলে হলো এইটা। এটা লিখি এটা করে। দেখো এবার বুঝছো নাকি জিনিসটাকে বলো। ক্লিয়ার? বিজোড় হলে n+1 তম পদ, জোড় হলে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। প্লাস 1টা কিন্তু ডান দিকে রেখেছি, খেয়াল করে কিন্তু ডিভাইড বাই 2 দিছি। এতটুকু আশা করি আমরা বুঝছি। এখন চলো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা সলভ করি জিনিসটাকে। এটা ক্ষেত্রে আমরা সলভ করি জিনিসটাকে। এই পাশে নিয়ে যাই জিনিসটাকে, আর এইটাকে আমি এখানে আনি। এখানে আনছি, ঠিক আছে। এবার এই ম্যাথের ক্ষেত্রে সলভ করব। যখনই তোমাকে মধ্যক বলা হবে না, তুমি আগে বের করবা কি ভাইয়া? বের করবা যে সলিউশন লেখার পরে বের করবা কয়টা n এর মান কত? n এর মান 5 না? n মানে কি বলছিলাম? কয়টা সংখ্যা আছে। আর কি জানি জাস্ট কয়টা? 5টা না? তাহলে কি লিখবা? 5। 5 কি বিজোড় না? 5 হলো বিজোড়। বিজোড়। তাহলে মধ্যক কত হবে? মধ্যক কত হবে? 5 + 1 ডিভাইড বাই 2 তম পদ। এটাই তো বলছিলাম তোমাদের তখন, তম পদ। তাহলে এটা কত আসে অ্যানসার? এটার অ্যানসার কত আসে? 3 তম পদ, মানে তৃতীয় পদ আর কি। বুঝছো? তাই তৃতীয় পদটা কত? এই যে তৃতীয় পদ, তোমার তৃতীয় পদ কত? 7। তাহলে এটাই তোমার অ্যানসার। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার না? ইজি না জিনিসটা? এই 6 কি বললা? এই 6 কি বলছো? মধ্যবর্তী দুইটা ফলের যোগফল করলে হবে না? হ্যাঁ, সেম জিনিসই বলছি মোহাম্মদ আলী। এই কথাটা যেটা তুমি মধ্যবর্তী দুইটা পদের যোগফল সেম কথা আর কি। বুঝছো? এখন তোমাদের আমি আরেকটা করতে দিব। এই তোমরা একজন বলছিলে পারো, তাই আমি তোমাকে এখন আরেকটা করে দিব। দেখি এখন পারো কিনা। এখন আমি পারো কিনা দেখি তো। 2, 3, 3, 4 এটা বললাম। বলো মধ্যক কত হবে? এটার মধ্যকটা কত হবে বলো? মধ্যক না আদার আর একটু বাড়াবো না, আর বাড়াবো না। দেখো এটার মধ্যক কত হবে বলো তো আমাকে কেউ। বলো 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 বলো। n এর ভ্যালুটা কত? n এর ভ্যালু কত? 4।
4 এর ভ্যালু কত 4 যদি 4 হয় তাহলে আমি কি বলছিলাম জানি কি বলছিলাম মাঝখানে দুইটা পদকে যোগ করবা এই কথার মানে কি জানো যে এই কথার মানে কি জানো মাঝখানে দুইটা পদ জাস্ট মাঝখানে দুইটা এখন বলো মাঝখানে দুইটা পদ কোনটা এই দুইটা না মাঝখানে দুইটা পদ কি এই দুইটা না তাহলে কি করতে পারি ভাইয়া 3 + 3 ডিভাইড বাই 2 কত আসে 3 আসে आंसर এটাই आंसर তোমার জাস্ট মাঝখানে দুইটা পদকে তুমি যোগ করবা আমি আবার এই যে একটা শুন বুঝছো এবার জিনিসটা বুঝছো নাকি বলো জিনিস এটা কিন্তু ছোট্ট একটা চিরকুট লিখে দিলাম এত কঠিন করে লেখারও দরকার নেই জাস্ট মাঝে দুইটা পদকে যোগ করবা ডিভাইড বাই 2 করবা আর কি ক্লিয়ার জিনিসটা ঠিক আছে সবাই বুঝতে পারছি চলো পরের ম্যাথে চলে যাচ্ছি মিডিয়ান পার্ট 2.1 এবার আমরা দেখব এতক্ষণ আমরা সুন্দর করে কত ইজি দেখলাম আর কি এখানে একটা খেয়াল রাখবা তোমাদের এখানে একটা ফাইনাল এটা চালাকির ম্যাথ দিই দাঁড়াও তোমরা এতক্ষণ ইজি ম্যাথ করে ফেলছো এবার একটা চালাকির ম্যাথ দিই দেখি তোমরা ধরতে পারো কিনা জিনিসটা আমি এটাকে একটু কঠিন করে দিতে চাচ্ছি সেটা হলো 10 দেন দিলাম 2 দেন দিলাম 5 দেন দিলাম 8 দেন দিলাম 1 তোমাকে বললাম যে এটার মধ্যকটা বের করো দেখি এটা কে বের করতে পারো এটা যে বের করতে পারবা সে হলো না দাঁড়াও চেঞ্জ করে দিচ্ছি দাঁড়াও আর একটু বড় করি এত সিম্পল দিয়ে ফেলছি কি দিতে পারি আর 2 দিই দাঁড়াও এবার বলো এটার মধ্যক কত এবার এইটার মধ্যক বলো এটা ইজি প্রথমে ইজি দিয়ে ফেলছিলাম আর কি সো এটা বাদ দিলাম এটা বলো আগেরটা ইজি ছিল এটা বলো 1 2 3 4 5 6 6টা টার্ম দেওয়া আছে একজন বলছো 13 ওকে 4 5 ওকে 4 5 কেন 4.5 লিখছো মেবি আচ্ছা ঠিক আছে 12.5 লিখছো একজন 4.5 লিখছো একজন ওকে 6.5 লিখছো একজন 2 লিখছো একজন 4.5 লিখছো সো 4 একজন 13 লিখছো সুমাইয়া একটা বলছো 13 একজন লিপি বেগম বলছো 3.5 জাহিদ বলছো 6.5 কত ধরনের অ্যানসার আলিফ বলছে 20 এই তুমি 20 পেলা কই এটা 20ই নাই এই মিয়া 20 পেলা কই 7.5 6.5 এর মধ্যে মারামারি হচ্ছে এবার চলো আমরা মধ্যকটা বের করি আমরা এখন মজার ব্যাপারটা কেন জানো কি তোমরা যে জিনিসটা মিস করছো আর কি সেটা হলো তোমরা যখন এই জিনিসটাকে সাজায়া লিখো নাই তুমি সাজিয়ে লিখো নাই আমি ইচ্ছা করে এলোমেলো করে দিছি দেখো তো আগের গুলাতে দেখো তো তোমরা দেখো ছোট থেকে বড় দিছি এটা দেখো ছোট থেকে বড় দিছি এটাই দেখো তো কি করছি ইচ্ছা করে এলোমেলো করে দিছি এটাকে ধরতে পারছো এলোমেলো করে দিছি তোমার কাজ হলো ফার্স্টে সাজায় লিখবা তাহলে কত আসে 1 2 2 5 8 10 বাস এখন তোমার কাজ কি তোমার কাজ হলো এখন যে n ইকুয়াল টু কত ধরা n ইকুয়াল টু দেখি তো কত 6 না n ইকুয়াল টু কত 6 না 6 মানে জোড় সংখ্যা না জোড় সংখ্যার মাঝখানে দুইটা পদ নিবা ডিভাইড বাই 2 করো মাঝখানে দুইটা পদ কোনটা এই দুইটা মাঝখানে দুইটা পদ না এটাই তো মাঝে দুইটা পদ তাহলে মধ্যক কত হবে 2 + 5 ডিভাইড বাই 2 কত আসে এটা 7 ডিভাইড বাই 2 কত আসে এটা 3.5 যাদের आंसर 3.5 আসে তারা হলো কারেক্ট বলছো কে কারেক্ট বলছো দেখো তো কারা ঠিক বলছো দেখি তো এবার দেখবো কারা ঠিক বলছো দেখি পারবা না এবার যদি সাররা চালাকি করে তোমরা পারবা না মজা লাগছে এবার তোমাদেরকে তো ধরা দিয়ে দিলাম ধোকা দিয়ে দিলাম কিন্তু ইচ্ছা করে জিনিসটা আলাদা করে দিছি এই সাররা কিন্তু এরকমই করবে বুঝছো তখন কিন্তু এরকম ধরা পড়লো না n = 7 কিভাবে n = 7 কেমনে পেলা n = 6 তো 6টা সংখ্যা দিছি ঠিক আছে ক্লিয়ার ঠিক আছে চলো এবার আমরা বক্স আকারে থাকলে কি করতে হয় সেটা আমরা দেখব ঠিক আছে বক্স আকারে এই যে এইভাবে দেওয়া আছে প্রাপ্ত নম্বর গণসংখ্যা দেওয়া আছে এরকম দেওয়া আছে তোমাকে বলা হয়েছে কি মধ্যক নির্ণয় করো আচ্ছা এটা অন্য কালার ইউজ করি কি বলা হয়েছে মধ্যক নির্ণয় করো ক্লিয়ার এতটুকু আমরা চলো আমরা করি এবার মধ্যক নির্ণয় করো তো মধ্যক যখনই নির্ণয় করতে বলা হবে সবসময় কি বলছিলাম ক্রমযোজিত গণসংখ্যা লিখবো কি করবা ক্রমযোজিত গণসংখ্যা তো আমি করলাম কি আমি এখানে লিখে দিচ্ছি তোমরা পরীক্ষা খাতায় সুন্দর করে টেবিলটা আবার আঁকবা আর কি বুঝছো আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি ক্রমযোজিত গণসংখ্যা এখানে লিখে দিলাম জাস্ট তোমরা কিন্তু সুন্দর করে আঁকবা ঠিক আছে আমি এই জিনিসটা এখানে জাস্ট এইভাবে আঁকে দিলাম আর কি জিনিসটাকে আর এখানে এত বড়টা লাইনটা নি এটা দিলাম আচ্ছা দাঁড়া এটা অন্য একটা পেজে নেই দাঁড়াও এটা অন্য পেজে নেই তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে হ্যাঁ ঠিক আছে এবার আর কি আগের পেজে কোশ্চেনটা ছিল এই পেজে হলো অ্যানসারটা দিব
তাইলে আর ঝামেলা হবে না। এইটা হলো তোমার সলিউশন, এটা হলো তোমার সলিউশন আর কি। এখন সলিউশন রাখতে, সো সলিউশনে কি হবে, ফার্স্টে প্রাপ্ত নম্বরটা লিখবা, প্রাপ্ত নম্বরের বক্সটা লিখবা, দেন গণসংখ্যার বক্সটা লিখবে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। এবার লিখবা ক্রমযোজিত, ক্রমযোজিত গণসংখ্যা লিখবা, গণসংখ্যা লিখবা। এবার এখন দাগ টেনে দিই আমরা, ঠিক আছে। ক্রমযোজিত গণসংখ্যা জানি কেমনে বের করে ভাইয়া, কেমনে বের করে বলছিলাম, 5, প্রথমটাকে 5ই লিখবো আমরা, প্রথমটাকে কত লিখবো 5, পরে কত লিখবো, এই এখানে তোমরা বলো তো ক্রমযোজিত গণসংখ্যা কত লিখবো, দেখি তো কে পারো, কে পারো বলো তো, কত লিখবো, কত লিখবো, কত লিখবো, কত লিখবো, 15 লিখবো, ভেরি গুড। আগেরটার সাথে যোগ করে দিব, এটা কত লিখবো 25 লিখবো, এটা কত লিখবো 25 এর সাথে 15 যোগ করো কত আসে, সরি 25 এর সাথে 20 যোগ করো কত আসে, এই দাঁড়াও দাঁড়াও আমি ভুল করছি, সরি 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 আমি একটু ভুল করে বলছি, সরি সরি সরি, হ্যাঁ কত লিখবো, এটা 30 লিখবো, এটা কত লিখবো 50 লিখবো, দেন এর সাথে আবার যোগ করো কত লিখবো 80 লিখবো, এটার সাথে আবার যোগ করো কত আসে 96 লিখবো, এটার সাথে যোগ করো 100 লিখবো, ঠিক আছে। এগুলো সব যোগ করছি, জাস্ট এটার সাথে যোগ করো, এটার সাথে যোগ করো, এর সাথে যোগ করো, এটা তো দেখাইছিলাম তোমাদের, আগেরটার সাথে পরেরটার গণসংখ্যাকে যোগ করবো, আর কিছুই না, জাস্ট এইভাবে লিখে দিচ্ছি, এতটুকু বুঝছি। তাহলে বলো তো n ইকুয়াল টু কত আসছে ভাইয়া, কত আসছে n ইকুয়াল টু আসছে কত 100, 100 কি ভাইয়া জোড় সংখ্যা, 100 কি জোড় সংখ্যা, জোড় সংখ্যা, 100 কি ভাইয়া জোড় সংখ্যা না, ঠিক আছে। তাহলে এখন তোমার কাজ কি, তোমার কাজটা হলো, এটা কিন্তু আগের মতো সুন্দরভাবে লেখা যায়, তাহলে আমি সুন্দরভাবে লিখি, হ্যাঁ মধ্যক, মধ্যক ইকুয়াল টু কি লিখছিলাম জানি, জোড় সংখ্যা হলে n/2 তম পদ, তাহলে কত আসে যে n/2, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এই দুইটারে যোগ করতে বলছিলাম তোমাদেরকে, দেন বলছিলাম কি ডিভাইড বাই করবা কত দিয়ে, 2 দিয়ে ডিভাইড করবা, এটাই তোমাদের বলছিলাম। এন্ড n এর ভ্যালু কত ভাইয়া 100, তাহলে আমি পাশে লিখে দিই তোমাদের 50 তম পদ, 50 তম পদ, এখনো এখানে একটা কাহিনী আছে বুঝছো, এখন এই কাহিনীটা খেয়াল করো, 50 তম পদ এত ডিভাইডেড বাই কত 2, এখন এই জায়গায় হলো কাহিনীটা লিখবো আমি, ভাইয়া 50 তম পদ মানে কি, আপনি তো তখন বুঝাইলেন আমারে 2 তম, তৃতীয় পদ, চতুর্থ পদ সুন্দর করে আমি বের করে ফেলছিলাম, আর 50 তম পদ কেমনে বের করব, তাই না, কেমনে বের করব, এইখানে চেক করো, এখানে চেক করবা 50 কোনটার মাঝখানে আছে, কোনটার মাঝখানে আছে 50টা, এটা জাস্ট চেক করবা, আর কিছু না, বুঝছো, এখনো বুঝো নাই, ক্রমযোজিত সংখ্যাটা চেক করবা, মানে কি, মানে এখানে যদি 5 লেখা থাকে তার মানে হলো এখানে 0 থেকে 5 পর্যন্ত আছে, এখানে 15 লেখা মানে কি 6 থেকে 15 পর্যন্ত এখানে আছে, এখানে 30 লেখা মানে কি এটা পর থেকে 16 থেকে 30 পর্যন্ত এখানে আছে, তাহলে ভাই 50 তম পদ কোথায় হবে, দেখি তো 50 আছে কিনা, এই যে 50 আছে, তাহলে 50 পাইছি না আমরা, তাহলে 50 তম পদ কোনটা 68, এটি হলো 50 তম পদ তোমার, তাহলে 50 তম পদ কোনটা এই যে 68, আমি লিখে ফেলি, তাহলে লিখে ফেলি তো 68 প্লাস 51 তম পদ, 51 তম পদ দেখি তো এখানে হবে, এখানে তো 50 পর্যন্ত বলছি, এখানে তো 50 পর্যন্ত, তাহলে একটু পরে যাই, হ্যাঁ এখানে 80 পর্যন্ত, তার মানে এখানেই হবে, তাহলে এখানে আমি চেক করি তো কত দেওয়া 74 দেওয়া, তাহলে 51 তম পদ কত 74 ডিভাইড বাই কত 2, এটা করলে যেটা আসে অ্যানসার সেটাই হলো তোমার ফাইনাল অ্যানসার, দেখো বুঝছো কিনা বলো, ডিভাইড বাই 2 আসবে, ডিভাইড করার পর যেটা আসবে সেটাই তোমার ফাইনাল অ্যানসার, বুঝছো নাকি বলো। সাউন্ড প্রবলেম, কথা ঠিকমতো শোনা যাচ্ছে, হ্যালো, কথা কি ঠিকমতো শোনা যায়, সাউন্ড প্রবলেম অনেকেই বলতেছো, সাউন্ড কি প্রবলেম নাকি না, আর যারা এটা বুঝছো তারা একটু হ্যাঁ কষ্ট করে জানো, আমি আবার বুঝাবো, ঠিক আছে ঠিক আছে আবার বুঝাবো, আর সাউন্ড তো প্রবলেম না তাই না, সাউন্ড প্রবলেম হওয়ার কথা না, ইউটিউবে সবাই ঠিকমতো শুনতেছো, ফেসবুকের অ্যালগরিদমে প্রবলেম হতে পারে, ওটা ফেসবুকের সার্ভারের প্রবলেম অ্যাকচুয়ালি, বাট মানে আমাদের সাইড থেকে আসলে সবকিছু ঠিক আছে আর কি, বুঝছো, ঠিক আছে সাউন্ড ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো আমি এখন জিনিসটা আবার বুঝাই, হ্যাঁ জাস্ট এখানে ফার্স্ট অফ অল জোড় সংখ্যা তো বের করলাম n ইকুয়াল টু 100, তার মানে জোড় সংখ্যা মানে মধ্য কি হলো n/2 তম পদ প্লাস n/2 তম পদ ডিভাইডেড বাই 2, n এর ভ্যালু বসাই দেওয়ার পরে 50 তম পদ 51 তম পদ, এদ্রু পর্যন্ত আমরা সবাই বুঝছি, 50 তম পদ কোনটা এটা তোমরা বুঝো নাই, কারণ এটা তোমাদেরকে আমি বুঝাই, দাঁড়াও তোমাদেরকে আমি এখানে আইকে দিছিলাম না, এটা আর কি এই জায়গাটায় যাই, এই জায়গাটায় যাই, দাঁড়াও আমি তোমাদেরকে এখন টেস্ট নিতে নিতে শিখাই দিব, দাঁড়াও
তোমাকে যদি এখানে যেমন বলা হইলো সাপোজ এখানে যদি তোমাকে বলা হয় এখানে আমি লিখি নি জিনিসগুলোকে এখানে কত আসছিল ক্রমযোজী সংখ্যাগুলা এখানে আসছিল হলো 2 সরি এখানে আসছিল কত 2 দেন আসছে 5 দেন আসছে 12 এগুলো হলো তোমার কি আসছে এগুলি তোমার আসছিল কি ক্রমযোজিত গণসংখ্যা তাই না এটি তো আমাদের আসছিল তাই না তো এখন সাপোজ আমি এই জিনিসটাকে মুছে দিই এটা মুছে দিই এটা মুছে দিই ঠিক আছে এখন তোমাকে সাপোজ বলা হইলো যে ভাইয়া আমাকে একটু বলেন তো 6তম পদ 5তম পদ কোনটা আপনি আমাকে 5তম পদটা বলেন তুমি কি করবা ক্রমযোজিত গণসংখ্যা দেখবা ক্রমযোজিত গণসংখ্যা কত দেওয়া আছে 5 মানে কত 5 মানে কি এই রোটা হবে না তার মানে এই রোয়ের ভ্যালু কত 10 তার মানে 5তম পদ বলা হলে কত বলবা 10 বলবা তোমাকে যদি বলা হয়তো ভাইয়া 2তম পদ বলেন দ্বিতীয় পদটা কত এটা মানে বলেন তুমি দেখবা 2 কোথায় আছে 2 কত তাহলে 5 হবে आंसर এতটুকু আমরা বুঝছি আর সমস্যাটা হইছে তোমাকে বললাম 6তম পদ বের করো কেমনে বার করবা 6 তো এখানে কোথাও লেখা নাই তো তখন তুমি করবা কি 2 এটা তো 6 এর মধ্যে না 5 এটা কি 6 এর মধ্যে না ভাই 5 তো 6 এর আগে চলে গেছে এখন হাঁটা দাও তো 5 থেকে হাঁটা দাও 12 পর্যন্ত তাহলে দেখো 6 পাচ্ছ তো আমি আবার বলি 2 থেকে 5 এ হাঁটা দাও 3 4 5 6 পাইছো পাও নাই 5 থেকে 12 তে হাঁটা দাও 6 7 8 এই 6 পেয়ে গেছো তার মানে এই যে এইটা হবে তোমার অ্যানসার এই যে 15 হবে কত 6তম পদ তোমাকে যে বলা হয় তো 6তম পদ কত 6তম পদ কত তুমি কি বলতা ভাইয়া 15 এটা হলো তোমার অ্যানসার হইতো এতটুকু আমরা বুঝছি এবার যদি এটা বুঝো তাহলে পরের ম্যাথটা বুঝবা এতটুকু বুঝছি ঠিক আছে ঠিক আছে আগেরটার অ্যানসার কত হ্যাঁ আগেরটার অ্যানসার বলে দিচ্ছি এবার দাও একটু হ্যাং খাই গেল নাকি হ্যাঁ সে অ্যানসারটা বের করি এবার 68 প্লাস 74 কত আছে 68 প্লাস 74 ডিভাইডেড বাই 2 সো অ্যানসার হবে তোমার কত 71 এটি হলো তোমার অ্যানসার এটি হলো তোমার অ্যানসার ফাইনাল অ্যানসার হলো এটাই তোমার এই ভাইয়া কেমন আছেন এত কাজের অর্ধেক শেষ তুমি ভাইয়া কেমন আছেন জিজ্ঞাসা করতেছ এখন কি ব্যাপার ঠিক আছে ক্লিয়ার এতটুকু এতটুকু বুঝছি আমরা ঠিক আছে এবার চলো এইবার হলো পার্ট 2 দেওয়া আছে এটা তোমাদেরকে আমি এসডব্লিউ দিচ্ছি এটা তোমরা করবা পার্ট 2 দেওয়া আছে না তোমাদের জন্য এসডব্লিউ এটা এসডব্লিউ করে কিন্তু গ্রুপে দেখাবা ভাইয়াকে মেনশন দিই আমি কিন্তু তোমাদের এসডব্লিউ দেখি সব সময় লাস্ট ক্লাসে এরকম এসডব্লিউ করছিলাম সবাই একটা দেখছিলাম চেক করে ঠিক আছে পার্ট 3 এখন তোমাকে বলা হয়েছে কি এই যে শ্রেণী ব্যবধান দেওয়া আছে দেখো তো 30 থেকে 35 আগের ম্যাথটা কেমন ছিল আগের ম্যাথটা দেখো তো 30 45 68 আর পরের ম্যাথটা এটা রেঞ্জ দেওয়া আছে এত থেকে এতর মধ্যে এত থেকে এতর মধ্যে এরকম বলা হলে কেমনে করবা তাই তো কোশ্চেন সো সেম ভাবে আমরা পরের পেজে চলে যাই এখানে চেক করে যে টেবিলটা দিয়ে দিছি এটাই তোমার সলিউশন কিন্তু টেবিল সো ফার্স্ট অফ অল তোমার শ্রেণীব্যাপী দেওয়া থাকবে এটা বের করবা গণসংখ্যা দেওয়া আছে এটাও দেওয়া আছে যেমনি সেমনি লিখবা ফাইনালি ক্রমযোজিত গণসংখ্যা সো মধ্যক যখনই বলা হচ্ছে টেবিল আকারে সবসময় ক্রমযোজিত গণসংখ্যাটা তোমার লাগে যে সবসময় এটা বের করে ফেলবা এবার যদি আমরা একটু লিখি হ্যাঁ কত হবে 3 13 13 সাথে এটা করলে কত হয় 31 আমি কি ভুল করছি 18 12 দিলে 30 হয় তাহলে 31 ঠিক আছে এটার সাথে কত প্রতি যদি যোগ করি তাহলে কত আসে আমি একটু চেক করি তাও যাতে তোমাদের ভুল না হয় 56 দেন 8 যোগ করি 64 দেন 6 যোগ করি 70 সো এই যে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করা শেষ না ভাইয়া শেষ তো শেষ না ক্লিয়ার একটু ভাইয়া পার্ট 2 টা আবার দেন তো স্ক্রিনশট তুলি নি ঠিক আছে স্ক্রিনশটটা তুলে নাও এই না পার্ট 2 এটা তোমাদের এসডব্লিউ দিছিলাম নাও স্ক্রিনশট তুলো মধ্যক নির্ণয় করো ঠিক আছে ওকে সো আমি যেটা করতেছিলাম এখন আমরা করতেছিলাম কি আমাদের হলো এরকম ভাবে দেওয়া আছে রেঞ্জ আকারে দেওয়া আছে তখন কেমনে করবা সবগুলা পার্ট দেখাচ্ছে কিন্তু সবগুলা পার্ট চলো তখন কি করবা যে ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া শেষ ক্লিয়ার এতটুকু এখন আমার কাজ হলো কি n এর ভ্যালু চেক করা n এর ভ্যালুকে 70 দেওয়া তার মানে কি দরকার এটা ইভেন জোড় সংখ্যা কি বলছিলাম এখন এগুলো ফর্মুলা ইউজ করবা এগুলো ওই ফর্মুলা হবে না বুঝছো তোমরা এখন করতে পারো যে ওই যে বের করে ফেলা শুরু করতে পারো যে n/2 + 1 তম পদ n/2 তম এটা কিন্তু এই ক্ষেত্রে খাটে না এই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে এই ক্ষেত্রে মধ্যকের ফর্মুলা আছে কখন এটা যখন রেঞ্জ আকারে দেখবে এটা আমি আবারও বলে দিই যখন রেঞ্জ আকারে দেওয়া থাকবে আর কি তখন মধ্যকে একটা ফর্মুলা আছে আলাদা l + n/2 - fc ডি এটা এভাবে না লিখি
ইনটু এইচ বাই এফ এম। ভাই এখানে অনেক কিছু লিখছি না আমি, বোঝা যাইতেছে কিছু? কিছু বোঝা যাইতেছে না, তাই না? বোঝা যাচ্ছে কিছু? এখন আমি বুঝাচ্ছি ভাইয়া। এন মানে কি? এন মানে তো তোমরা জানোই, এটা মানে তোমরা জানো না অলরেডি, এটা তো তোমরা জানোই। এখানে যতগুলো আছে ততটা, কতটা আছে জানি দেখলাম মাত্র, কত দেখলাম এখানে, এন এর ভ্যালু কত দেখলাম? 70। তাহলে আমি এন এর ভ্যালুটা লিখে দিই 70। এফ সি, এইচটা আগে বের করি। এইচ কত? এইচ কত বলো তো? এবার তোমরা আমাকে বলবা এইচ কেমনে বের করা শিখেছিলাম। এইচ চেক করো, এইচ বের করো, এইচ চেক করো কত আছে, এইচটা চেক করো তো কত আছে। দেখি তো এইচটা বলো এখন, যারা পারবা তার মানে সে বুঝছো। দেখি তো কি বল, নাজমুন আক্তার বলছো, রানী বলছো 5, এই যে তারপর ঈশা জাহান বলছো 5, তারপর 5 5 5 5 5। যারা ইউটিউবে আছো তোমরা এতক্ষণ মনোযোগ দাও নাই, তোমরা তো এতক্ষণ মনোযোগ দাও নাই ভাইয়া। তোমাদেরকে কি বলছিলাম? এই দুইটা চেক করতে। এটা কত? 6। তারপর আবার কি বলছিলাম? এইসব পরে চেক করতে, এগুলো চেক করো কত আসে ভাইয়া। এটাও 6 আসে, চটক করো, এটা চেক করে আমরা চেক করি তো কত আসে? 6 আসে। তাহলে কত কত হবে? এইচ ইকুয়াল টু 6 হবে। এই তোমার 5 যারা বলছো তাদের তো খবর আছে তোমার, 5 না, এটা 6 হবে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, এতটুকু আমরা বুঝছি। এখন বাকি আমাদের বাকি আছে এটা বের করা, এইটা বের করা, আর এইটা বের করা। এই তিনটা জিনিস জাস্ট বের করা বাকি আছে আর কি, তাই না? বলো। তাই না? ঠিক আছে, এতটুকু বুঝছি। চলো এখন আমরা বের করব। চলো আমরা এখানে পর্যন্ত বের করে ফেলছি না। এখন তোমার কাজ হলো জোড় যদি হয়, জোড় যদি হয় তাহলে চেক করবো n/2 তম পদ। n/2 তম পদ কোথায় আছে, কোথায় আছে। আর যদি বিজোড় হয়, যদি বিজোড় হয়, যদি বিজোড় হয় তাহলে কি চেক করবা? n+1 ডিভাইড বাই 2 তম পদ। এগুলা কখন, এগুলো কখন? এগুলো হলো রেঞ্জ, এরকম রেঞ্জ আকারে যখন দেওয়া থাকবে তখন কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। সো আমাদের কি বিজোড় দেওয়া না, তো তোমার কাজ কি বলো তো? তোমার কাজ হলো n/2 করা, 70 ডিভাইডেড বাই 2, 35 তম পদ, 35 তম পদ। তো তোমার বলো তো 35 তম পদটা কোথায় আছে ভাইয়া? তোমরাই আমাকে বলো 35 তম পদ কি এখানে আছে না এখানে আছে? কোন রেঞ্জ তোমরা আমাকে বলো, 42 থেকে 47 নাকি 48 থেকে 57 না অন্য কোনোটা? তোমরা আমাকে বলো, কমেন্টে জানো, কমেন্টে জানো। দেখি, জানো 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 জানো, কমেন্টে জানো, কমেন্টে জানো। 42 থেকে 47 এটার মধ্যে, 48 থেকে 53 কোনটার মধ্যে বলো? 35 তম পদ বলছি কিন্তু। ভেরি গুড, এই তো তোমরা পাইয়া গেছো। এই যে এটার মধ্যে না, তাইলে এই রেঞ্জের মধ্যে না। কেমনে ভাইয়া? ওই যে মনে আছে বলছিলাম, এই যে 31, এখন 31 থেকে হাঁটা দেওয়া শুরু করো, 32 33 34 35। এই দেখো 35 পাই গেছো এখানে, 56 আগে কি 35 পাই যাচ্ছ না? তার মানে এইটাই হবে তোমার, এটাই হবে তোমার কি মধ্যক শ্রেণী। এটাই তোমার কি, তুমি কি লিখবা বলো তো? তোমার হলো 48 থেকে 53, এটাই কি তোমার মধ্যক শ্রেণী। এটা লিখে দিবা কিন্তু পরীক্ষার খাতায়, এটা মাস্ট লিখবা। মধ্যক, মধ্যক শ্রেণী, এটা লিখবা মাস্ট। মধ্যক শ্রেণী বের করা শেষ না আমাদের? তাইলে এখন তোমার কাজ হলো L ইকুয়াল টু বের করা। এখন কাজ তোমার সিম্পল কাজ। L কত হবে তাইলে? L হবে তোমার 48, কারণ এটা তোমার মধ্যক শ্রেণী, এটা জাস্ট ধরবা, বাকি সব মুছে দাও, বাকিটা মুছে দাও, জাস্ট এটা। L মানে কি? এটা ছোটটা, জাস্ট বাম দিকে যেটা আছে সেটাই। ঠিক আছে? FM, FM কত? এই যে এটা গণসংখ্যা যেটা সেটাই FM। FM কত? এটা গণসংখ্যা যেটা সেটাই। গণসংখ্যা কত? 25, তাহলে FM কত? 25। আর ফাইনালি FC, FC কেমনে বের করব? যে এটার এই যে এই রোটা আছে না, এই রোটার আগেরটা চেক করবা, এই রোটার আগেরটা চেক করবা, ক্রমজ গণসংখ্যা কত? এটা 31। তাহলে কত লিখবো ভাইয়া? 31। এতটুকু বুঝছো নাকি? ভাইয়াকে একটু জানাও, যদি এটা বুঝো তার মানে তোমার ম্যাথ শেষ। বুঝলে ভাইয়াকে বলো বুঝছি। এল কেমনে বের করব? এই যেটা লোয়েস্ট যেটা সেটা 48। এফএম কত? এই যে এই রোটাই তো কনসিডার করতেছি, তাই না? তাহলে এটা 25 কত? 25 না? এফসি কত? এই যে এটার আগেরটা চেক করবো, জাস্ট এটা আগেরটা চেক করবো, তাহলে 31 আসছে। শেষ, এতটুকুই। বুঝছো? বুঝেছো এবার? সব বুঝাই দিছি কিন্তু সুন্দর করে। বুঝছো? ক্লিয়ার জিনিসটা ভাইয়া? ঠিক আছে, থ্যাংক ইউ।
তাহলে আমার কাজ কি এখন? চলো এখানে বসায় দিই। এল এর মান কত? 48 পাইলাম না আমরা? এখানে অন্য কালি দিয়ে লিখি, দাঁড়াও। এল এর মান কত? আর পাইছি 48 পাইলাম না? এফসি এর মান কত পাইলাম? 31। আর এফএম এর মান কত পাইলাম? 25। তাহলে তোমরা এখন সব বসায় দেই, তো তোমাদেরকে আমি বসায় দিই সবগুলো, হ্যাঁ? 48 প্লাস 70 ডিভাইডেড বাই 2 মাইনাস 31 ইনটু এইচ কত? 6। এটাই তোমরা ভুল করছিলে কিন্তু। 25 করো, এটা করার পরে যেটা আসা হয় সেটাই। কেউ আমাকে বলো তো কত আসে এটার অ্যান্সারটা? এটা কেউ আমাকে একটু বলো তো কত আসে? 48.96 আসে। এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার জিনিসটা? জিনিসটা ক্লিয়ার ভাইয়া? 35তম পদ কই ভাইয়া? ওই যে মনে আছে তোমাদেরকে একটু আগে কিন্তু শিখাইলাম এই জিনিসটা। এই যে এখানে হাঁটা শুরু করবা 3 পর্যন্ত, 13 পর্যন্ত 31। তার মানে কি এখানে দেখো তো 31 এর পরে হাঁটা দেওয়া শুরু করবা, 56 আগেই কিন্তু 35টা না, 56 আগেই না। তার মানে এই রোটার মধ্যেই 35টা আছে, লুকাই আছে। বুঝছো? লুকাই আছে, তুমি দেখতেছো না। এই রোয়ে 56 পর্যন্ত আছে, তার মানে 35 অবশ্যই আছে। এটাই জাস্ট বলছি। বুঝছো? বলো বুঝছো নাকি বলো? ভাইয়াকে এটা করে ফেলছি কিন্তু তোমাদের অ্যানসারটা দিয়ে ফেলছি, তোমাদের অ্যানসার। তোমরা বুঝছো নাকি? ভাইয়াকে একটু কষ্ট করে জানাও তো। এটাই তোমার অ্যানসার। বুঝছো নাকি বলো? ভাইয়া n/2 35.5 কি হবে না? হ্যাঁ ভাইয়া এটাই হবে। ও ধরো 35.5 কেন হবে? এই 70 কে 2 দিয়ে ভাগ করো, 35 আসে। 35.5 কেন আসবে? 70 কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 35 আসে। রাফিউল, 70 কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? ঠিক আছে? চলো এবার আমরা প্রচুরকে চলে যাব। প্রচুরক জিনিসটা কি জানো? যেই সংখ্যাটা বারবার আসতেছে, যেই সংখ্যাটা একের অধিকবার আসতেছে এবং ম্যাক্সিমাম। তা আমি আবারও বলি, প্রচুরক কেমনে বসবা? একের অধিক, একের অধিক, একের অধিক এবং এবং ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টাইমস, ম্যাক্সিমাম টাইমস। ভাই এগুলা কি বলছেন? আমি কিছু বুঝি নাই, আমার একটু একটা এক্সাম্পল দিয়ে দেখান। চলো একটা এক্সাম্পল দেখি আমরা। তোমাদের কি করতে দিব আমি? তোমাকে বলা আছে 20, 20, 30, 30, 30, 40। বলো তো তোমার একটা মধ্যক কত হবে? দেখি এটা বলো, মধ্যক কত হবে? বলো 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 বলো। বলো। ভেরি গুড, এই তো পেরে গেছো। 30। কেন ভাইয়া 30? তার 30 ম্যাক্সিমাম বার আছে না? 30 কয়বার আছে দেখো তো? 20 কয়বার আছে? এভাবে লিখি। 20 কয়বার আছে? 2 বার। 30 কয়বার আছে? 3 বার। 40 কয়বার আছে? 1 বার। তো দেখো তো 30 কি একবারেরও বেশি এবং সবচেয়ে বেশি। একের বেশি থাকা লাগবে মাস্ট, এবং সবচেয়ে বেশি। তোমাদের এখানে আরেকটা করতে দিই আমি, চলো আরেকটা করতে দিই। আরেকটা করতে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। সাপোজ এরকম হইতো 20, 20, 30, 30, 40, 50। এখন বলো তো মধ্যক কত হবে? এখন বলো তো মধ্যক কত হবে? বলো তো এখন মধ্যক কত হবে? এই যারা যারা ক্লাস করতেছো একটু মনোযোগ দিয়ে ক্লাস করো ভাইয়া, তোমরা ভালো করতে পারবা। এই চ্যাপ্টারে তোমরা ফুল মার্কস পাবা যদি ভাইয়ার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। ঠিক আছে? এখন এই যে সুবর্ণ দত্ত, ভেরি গুড। আহসান হাবিব পাটোয়ারি, মনিহা আফরিন, নাহার, লুৎফুন নাহার। দেন কে কে ঠিক বলছো আমি দেখতেছি। ভেরি গুড, অনেকে ঠিক বলছো। এখানে দেখো ভাইয়া 20 কয়বার আছে? সরি ভাইয়া 20 কয়বার আছে? 2 বার আছে। 30 কয়বার আছে? 30 তো 2 বার আছে। 40 আছে একবার, 50 আছে একবার। তাহলে তো একের অধিক এবং সবচেয়ে বেশি বার কি আছে? 20 এবং 30 না? তাহলে অ্যান্সার হবে 20 এবং 30। অ্যান্সারটা কি হবে ভাইয়া? 20, 30। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার? এবার তোমাদের আরেকটা করতে দিব আমি, আরেকটা করতে দিব, দাঁড়াও। এখন তোমাদের আমি ফাইনাল একটা করে দিচ্ছি। 1, 2, 3, 4, 5। বলো এটার ক্ষেত্রে, বলো এটার ক্ষেত্রে প্রচুরক কত? এটার ক্ষেত্রে প্রচুরক কত? মাত্র যেটা লিখলাম সেটার ক্ষেত্রে প্রচুরক কত? দেখি কে বলতে পারো, দেখি কে বলতে পারো, দেখি দেখি কি বলতে পারো।
এখন দুই ধরনের অ্যান্সার আসতেছে। নাজমুন নাহার বলছো, ভেরি গুড নাজমুন নাহার। হাসান হাবিব তুমি বলছো, ভেরি গুড। কোনটাই না, এখানে প্রচুরক নাই। কেন? একের অধিক, এই যে এই জন্যই ডেফিনেশনটা দেওয়ার সময় বুঝলাম, একের অধিক যদি সব একবার করে থাকে তাহলে কি বলবা? প্রচুরক নাই। কি বলবা এটার অ্যান্সার? প্রচুরক নাই। ক্লিয়ার? এটা কিন্তু দেয় পরীক্ষা, ভাইয়া কিন্তু সব ক্লিয়ার করতেছি। নাই, ভেরি গুড ফাতিম, ফাতিন রিমি, ভেরি গুড। সো প্রচুরক নাই। চলো এবার আমরা একটা ম্যাথ করি, জাস্ট ম্যাথ করব। ম্যাথ কিন্তু সহজে, সোজা ম্যাথ, তাই না? এখানে তোমাকে বলছে প্রচুরক বের করো, বলো তো। বক্স করা, রেঞ্জ দেয় না, কিন্তু রেঞ্জে আমরা পরে আসতেছি, রেঞ্জ ছাড়া। আমরা তিনটা টাইপ দেখি, একটা হলো নরমালি দেওয়া আছে কমা কমা দিয়ে, দুই নাম্বার টাইপ হলো বক্স করা বাট রেঞ্জ আকারে না, তিন নাম্বারটা হলো রেঞ্জ আকারে দেওয়া। সো তিনটা টাইপ কিন্তু আমি সবগুলো দেখাচ্ছি। এটা প্রচুরক আছে নাকি নাই দেখো তো। গণসংখ্যা, গণসংখ্যা চেক করো, সবচেয়ে বেশি কি আছে? সবচেয়ে বেশি কি আছে? ভেরি গুড, সবচেয়ে বেশি কি 30 না? তাহলে কত হবে প্রচুরক? প্রচুরক কত হবে? 74। শেষ, আর কিচ্ছু করার দরকার নেই, এতটুকুই শেষ, এতটুকুই। ঠিক আছে, বুঝছো? ভেরি গুড। পরেরটাতে চলে যাচ্ছি। এখন হলো পার্ট 3। এই দেখো পার্ট 3, পার্ট 3 তো রেঞ্জ আকারে দিছি। এখন এই দেখো তো এটা কি দেওয়া? রেঞ্জ আকারে দেওয়া। এই যে এত থেকে এত, এত থেকে এত, এইসব হলে একটা ফর্মুলা ইউজ করতে হয়। এইসব হলে কি করতে হয় ভাইয়া? ফর্মুলা ইউজ করতে হয়। ফর্মুলাটা কি লিখে দিচ্ছি, প্রচুরক। প্রচুরক ফর্মুলা লিখি L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইনটু H। ভাইয়া H মানে জানি কি শিখছিলাম আমরা? H মানে জানি কি? শ্রেণী ব্যবধান। এই এখন আমাকে বলো শ্রেণী ব্যবধান কত? এখন না পারলে মাইর দিব। এখন আমাকে শ্রেণী ব্যবধান যে বলতে পারবে না তাকে আমি মাইর দিব। এই যে এইভাবে ক্যামেরার ভিতরে ঢুকে মাইর দিব। এখন যারা ভুল করবে না খবর আছে, তার মানে তুমি ক্লাস কিচ্ছু মনোযোগ দাও না। আমি অনেকবার বলে ফেলছি। এই যে একজন 9 বলছে, একজন 10 বলছে, একজন 11 বলছে। ভেরি গুড, সাবাস। একজন 12 বলছে। কেউ 13 বলবা না? কেউ 13 বলবা না? এক বলো। 7 বলছে একজন, একজন 15 বলছো। হইলো এটা? কত হবে বলছিলাম? এটা আর এটা বিয়োগ করো, কত আসে? 10। তোমাকে বলছিলাম চেক করবা, ভাইয়া আমি বিশ্বাস করি না 10 হবে, আবার চেক করো কত আসে? 10। ভাইয়া আমি বিশ্বাস করি না, আবার চেক করি আমরা, ভাইয়া চেক করি তো কত আসে? 10। তাহলে কত হবে এটা? 10। বুঝছো? বুঝছো তোমরা? বুঝছো? ঠিক আছে। এখন ভাইয়া L বের করব, F1 F2 বের করব। ওকে, তো তারা আমাদের কাজ কি? মধ্যক শ্রেণীটা বের করা। ওই যে আগে, সরি মধ্যক না, এটা প্রচুরক শ্রেণীটা বের করব। চলো, সরি আমি এই জায়গাটা এখানে নিই। ও সরি 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 সরি, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এখন আমাদের কাজ হলো ভাই L বের করা, L বের করা, F1 বের করা, F2 বের করা। এই তিনটা হলো আমাদের এখন টার্গেট। এই তিনটাই আমাদের বের করা টার্গেট। তো তার আগে কাজ কি বলছিলাম? মধ্যক, সরি প্রচুরক শ্রেণী বের করবা না? প্রচুরক শ্রেণী কোনটা হবে? যেটার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। তুমি চেক করো তো কত বেশি কয়ে, এটার মধ্যে সবচেয়ে বেশি না? সবচেয়ে বেশি এটা না? 12 বেশি। তাহলে প্রচুরক, প্রচুরক শ্রেণী কি হবে? 61 থেকে 70। এটা কিন্তু এভাবে লিখে দেখাবা, বুঝছো? এটা লিখে দেখাবা মাস্ট। সো এখন F1 বের করব, F2 বের করব। দেখো তো বুঝছো নাকি এতটুকু? ভাইয়াকে একটু জানাও, বুঝছো নাকি এতটুকু? ভাইয়াকে একটু কষ্ট করে জানাও, বুঝছো? ভেরি গুড। এবার ভাইয়া F1 বের করব। F1 যেন কেমনে বের করব? এই যে এটাই কি আমার মেইনটা ছিল না? এটাই কি আমার মেইনটা ছিল না? এটার সাথে আগেরটা বিয়োগ করবা, তাহলে কত হবে? 12 - 8। আর F2 কেমনে বের করবা? F2 কেমনে বের করবা? এটার সাথে পরেরটা বিয়োগ করবা, তাহলে কত আসবে? 12 - 9। তাহলে কত আছে? এটা 3 আসে, আর এইটা আসে কত? 4 আসে। দেখো বুঝছো কিনা বলো? F1 বের করা শেষ। আর L1 টা কত আসবে ভাইয়া?
61 আসবে, কারণ এটা সবচেয়ে লোয়েস্ট, এটাই সবচেয়ে লোয়েস্ট। সবগুলো বের করা শেষ না আমাদের? তো তোমরা কি এখন বসাই দিতে পারবা না এখানে? কত আসছে এটা? কত আসছে এটা? 61। কত আসছে এটা? 4। এটা কত আসছে? 3। এটা কত আসছে? 4। এটা কত আসছে? 10। দেখো সবগুলো বসাই দিছি তোমাদেরকে। তোমাদের কাজ হলো এখন জাস্ট যোগ করে অ্যানসারটা কত সেটা বলা। ক্লিয়ার নাকি বলো? যারা এই চ্যাপ্টারটা ভয় পাচ্ছিরা, তোমরা একটু জানাও তো, এতক্ষণ তো ভাই 1 ঘন্টার উপরে ক্লাস করায় ফেললাম। তোমরা কি বুঝতাছো? বুঝতাছো তোমরা? বুঝলে একটু ভাইয়াকে জানাও। বুঝতাছো তোমরা? বুঝিতেছ নাকি তোমরা? বুঝিতেছো? ভালো লাগছে ক্লাস? ক্রিস্টাল ক্লিয়ার? নাকি সাবানের মতো ক্লিয়ার, না শ্যাম্পুর মতো ক্লিয়ার, নাকি কি আর আছে ক্লোজ আপের মতো ক্লিয়ার? কোনটা? পানি পানি? আরেকবার বুঝাবো? আচ্ছা, তো ফার্স্ট অফ অল দেখো এখানে কি বলছি। প্রচুরক শ্রেণীটা দরকার না। প্রচুরক শ্রেণী কোনটাই বেশি হবে ভাইয়া? কোনটাই বেশি হবে আমি এখানে লিখে দিই। গণসংখ্যা যেটাই বেশি, গণসংখ্যা যেটাই বেশি, গণসংখ্যা যেটাই বেশি সেটাই তোমার প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী বের করা শেষ। এবার তাহলে কি এটা থেকে তুমি L1 টা বের করে ফেলতে পারো, এটা থেকে তোমার L1 টা বের করে ফেলতে পারো। লোয়েস্ট যেটা হবে সেটাই তোমার L1। এখন F1 আর F2 টা দরকার। F1 টা কি হবে? এই যে এটাই তো তোমার প্রচুরক শ্রেণী, এটা গণসংখ্যা মাইনাস আগেরটা করবা, আগেরটা। আর F2 কত? এটা মাইনাস পরেরটা। শেষ। F1 মানে কি? এটা মাইনাস আগেরটা, F2 মানে কি? এটা মাইনাস পরেরটা। শেষ, আর কিচ্ছু না। ঠিক আছে? এখন তোমাদের জন্য একটু ছোট্ট একটা এমসিকিউর ব্যবস্থা করা হয়েছে, এগুলো তোমরা অ্যানসার করবা। শুরু করো। তোমাদের এখন 5 মিনিট টাইম, আমরা ধুমধাম অ্যানসার করব। বলো 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 বলো, দেখি কে পারো এটা। বলো কে পারো এটা। ঠিক আছে, ক্লাস কি ভালো লাগতেছে? আমার ক্লাস কি তোমাদের ভালো লাগে? হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। চলো অ্যানসার দেখি এবার। প্রচুরক নেই, দেখছো? বলছিলাম না এরকম কোশ্চেন আসে। আমি কিন্তু জানতাম না, জানো আমি এমসিকিউটা জানতাম না স্লাইডে আছে। আমি স্লাইডে লিটারলি আসলেই জানতাম না এমসিকিউটা স্লাইডে আছে। আমি জাস্ট তোমাদেরকে কি কি দরকার সব পড়াচ্ছিলাম। এন্ড দেখো এখানে তোমাদের এসে পড়ছে জিনিসটা। ঠিক আছে, তোমাদের মতো থাকতে জানো আমার নিজেরই জিনিসগুলো ক্লিয়ার ছিল না। বাট আমি এখন জিনিসটা ভাইবা মানে এত অবাক হচ্ছে যে তোমরা এই বয়সে ক্লাস 8 এ থাকতেই কত কি কিছু হইতে পারে, কেমনে কি হইলে কেমনে বের করা যায়, কখন প্রযোজক 2টা, কখন প্রযোজক 3টা, কখন প্রযোজক থাকবে না, সব জানতাছো। বাট আমি তোমার মতো থাকতে এই জিনিসগুলো আমার মানে অনেক উইক ছিলাম এই জিনিসগুলো আর কি, কাউকে জিজ্ঞাসা করতে পারতাম না। সেই তুলনায় তোমরা অনেক ভাগ্যবান আর কি। ঠিক আছে, এই গড় তাপমাত্রা বের করো। গড় তাপমাত্রা বের করো। গড় তাপমাত্রা বের করো তো। ভেরি গুড, দেখি তো চেক করি। 9.5 আসছে आंसर। কারা কারা ঠিক বলছো? কারা কারা ঠিক বলছো? এই তাপমাত্রা গড় তো বুঝছি, খালি সবগুলো যোগ করবা দেন ডিভাইড করে দিবা, এটা ঠিক আছে না? আমি চেক করি না, আমি 9.5 এ হওয়ার কথা, আমি তো চেক করে দেখি। দাও, তোমাদের অনেকে এটা ভুল বললা কেন? এটা তো ঠিক হওয়ার কথা এতক্ষণ ক্লাস করার পরে। আমি একটু চেক করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9.5 এ তো আসে বাবা। তোমরা কয়জন ভুল বলছো কেন? তোমরা কি মুখে মুখে ক্যালকুলেশন করতেছো নাকি আবার? এটা তো ভুল করার কথা না, এটা তো ছোটবেলার ছোট্ট কালে ছোট্ট ক্লাস এগুলা পড়ে ফেলছো। ঠিক আছে, দেখি তো এটা কি বলতে পারো, এটা কি বলতে পারো, এইটা কি বলতে পারো কোনটা ঠিক? বলো তো, বলো তো এটা, বলো তো এটা। থ্যাংক ইউ, আপনি অনেক ভালো বুঝান স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য।
বলো এটা কত হবে, কোনটা হবে, এ অর বি অর সি অর ডি? বলো বলো। ভেরি গুড, এই তো সবাই পারছো, তার মানে সবাই ফর্মুলাটা জানো। কত হবে এটা আনসার? এ হবে। ভেরি গুড, শাবাশ। ওকে চলো, এখন আমরা গ্রাফ, যেটা তোমাদের একটু ভয় লাগে, গ্রাফ কেমনে আঁকবো, কোনটা আয়ত লেখো ভাইয়া, কোনটা অজীব রেখা, কোনটা কি ভাইয়া আমাকে একটু বুঝান, কোনটা বহুভুজ আমাকে কেমনে আঁকবো এগুলা বুঝান। তা আমরা সবগুলো একটা করে দেখবো। ওকে, সো ফার্স্ট অফ অল দেখো তোমাদের কোশ্চেন এখানে বলা হয়েছে যে ভাইয়া আয়ত লেখো আঁকো। কি আঁকবো ভাইয়া? আয়ত লেখো। আয়ত লেখা দেখো 8 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 14, এরকম সুন্দরভাবে একটা ফরম্যাট দেওয়া আছে না? জাস্ট এইটুকুই, জাস্ট আর কিছু নয়, জাস্ট এই ফরম্যাট দেওয়া আছে না? তোমরা দেখো পরের পেজে আমি আঁকবো তোমাদের জন্য। তোমাদের জন্য আমি গ্রাফ পেপার নিয়ে আসছি, বিশাল একটা গ্রাফ পেপার, ঠিক আছে? তোমরা আশা করি দেখতে পারতেছো। তোমাদের গ্রাফ পেপার আঁকবো। So, তোমাদের ফার্স্ট কাজ কি বলো তো? আমরা গ্রাফ পেপার দিয়ে আঁকবো। তোমাদের ফার্স্ট কাজ হলো এখানটা এক্স অক্ষ আঁকা। দাঁড়াও, এটাকে একটু বড় করব নাকি বড় করব না, এটাকে আঁকি। এই হলো আঁকলাম, একটু নিচে টানো, এই হলো আঁকলাম। হ্যাঁ ঠিক আছে। সো আবার এখানে আঁকবো। আচ্ছা, এখানে হয়তো আবার জায়গা না হইতে পারে, বাট তোমার কিভাবে আঁকতে হবে আমি জিনিসটা বুঝিয়ে দিব আর কি। হয়তো এখানে জায়গা থাকার না থাকার কারণে পুরোটা আঁকতে পারবো না, বাট ট্রাই করবো পুরোটা আঁকার। এই দিলাম, এই দিলাম। সবসময় কি করবা, এই যে এখানে বাড়াবা, এখানে বাড়াবা, এখানে 0 লিখবা, এখানে সবসময় 0 লিখবা, এখানে x লিখবা, এখানে x প্রাইম লিখবা, এখানে y লিখবা, এখানে y প্রাইম লিখবা। ঠিক আছে, এতটুকু কাজ শেষ। এবার শুরু করবা। শুরু হচ্ছে কোথা থেকে? 8 থেকে না? 8 থেকে শুরু হচ্ছে না? তো তোমার কাজ হলো এখানে একটা ভাঙা, কোনো জিনিস ভেঙে দিবা। ভাইয়া কেন ভাঙছেন? কারণ দেখো তো 1 2 3 4 5 ওরা কই? ওরা তো নাই। ওদেরকে কি রাখছি আমি এখানে? নাই। এইজন্য এরকম একটা উপর নিচে কার্ভ দেওয়া লাগে, এটা মাস্ট, এটা কিন্তু মাস্ট। এবার এই পয়েন্ট থেকে শুরু করি। 8 দিলাম, 8। এবার আমি সাপোজ এখানে দিলাম 10, এটা দিলাম 10, এটা দিলাম 12, এটা দিলাম কত 14, এটা দিলাম কত 16, এটা দিলাম কত 18, আর এটা দিলাম কত 20। ক্লিয়ার? এতটুকু দেওয়া শেষ না আমাদের? এখন আমার কাজ হলো জাস্ট শিক্ষার্থীর সংখ্যাগুলো বসানো, শিক্ষার্থীর সংখ্যাগুলো বসানো, বুঝছো? এখন দেখো তো, তুমি চেক করো তো কত আছে, 6 থেকে শুরু করে ম্যাক্সিমাম কত আছে? 34 দেওয়া না? 34 দেওয়া না? তো তুমি 5 5 করে নিতে পারো চাইলে। তোমার সবসময় টার্গেট থাকবে এখানে কতগুলা বক্স আছে। আমি চেক করি তো কিভাবে আমি আঁকবো। আমার এখানে কয়টা বক্স আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ভাই আমার এখানে 8টা বক্স আছে। কয়টা বক্স আছে? 8টা বক্স আছে। তুমি একটা কাজ করতে পারো, 34 কে 8 দিয়ে ভাগ দাও। 34 কে কত দিয়ে ভাগ দিবা? 8 দিয়ে ভাগ দাও। তাহলে 34 কে 8 দিয়ে ভাগ দিই তো আমরা। কত আসে দেখি তো, দেখি তো কত আসে। 34 ডিভাইডেড বাই 8 কত আসে? 4.25, 4.25 আসে। তুমি এটাকে 5 করে নাও। তাহলে কত করে নিব ভাইয়া? 5 5 করে নিব আমরা। কয়টা করে নিব? 5 5 করে নিব। এইভাবে জিনিসটা বুঝবা। বুঝছো? তাহলে এখান থেকে 0, তাহলে এটা কত হবে? 5, এটা কত হবে? 10, 15, 20, সরি 20, 25, 30, 35। আর দরকার আছে? আর তো দরকার নেই। ঠিক আছে, এতটুকু বুঝছি আমরা। এখন দেখবা ইজি, এখন দেখবা ইজি জিনিসটা। 8 থেকে 10 এর মধ্যে দেখো তো কত দেওয়া? 6 দেওয়া আছে। তো 6 আঁকো, 6। এই হলো তোমার 6। এই যে দেখো এরকম একটা দাগ টানছি না আমি। খেয়াল রাখো কিন্তু, যখন তোমার আয়ত লেখা বলা হবে তখন এরকম একটা দাগ টানবে, এইভাবে দাগ টানবা। বহুভুজ বলা হলে একটা পয়েন্ট দিব আমরা, খেয়াল করবা জিনিসটা। এরকম দেখলাম 10 থেকে 12 কত? 16 হয়। তাহলে 16 দিই তো, এই যে 16 দিলাম। তারপর 12 থেকে 14 কত হয়? 24, 24 কই আমার? এই হলো আমার 24। দেন এটা কত হয়? 34, 34 কই হয় আমার? এই হলো আমার 34। এটা কত হয়? আমি কি মিস করতেছি কোন একটা? সরি, এই জিনিসটা ভুল করে ফেলছি। 34 কই আমার? এই 34। দেন কত? 12, 12 কই আমার? 12 12 12 12 12। এটা তোমরা পারবা না এটা? 12 ভাইয়া সিম্পল জিনিসটা কিন্তু আমি লিখতেছি জাস্ট তোমাদের জন্য। 6 7 8, এই যে 8। আশা করি ঠিক আছে। এখন তোমার কাজ কি? এইভাবে দাগগুলো দাও, এই যে এগুলো জাস্ট নিচে টেনে দেওয়া, আর কিচ্ছু না, জাস্ট নিচে টেনে দেওয়া। বাস, এখন দেখো জাস্ট এরকম করে দিবা, এরকম করে দিতে পারো সুন্দর দেখানোর জন্য আর কি। দাঁড়াও আমি তো সুন্দর করে দিই, জাস্ট তাহলে দেখা যায় আর কি, বুঝছো? নাহলে দেখা যায় না অনেক সময়, স্যারের চোখে না পড়তে পারে। সো আমি এগুলো সুন্দর করে দিয়ে দিলাম আর কি। বাস, এটাই তোমার গ্রাফ। দেখো তো বোঝা যায় কি না? বোঝা যায় ভাইয়া? বোঝা যাচ্ছে? জাস্ট এইটুকুই তোমার, এটাই তোমার আয়ত লেখো, বুঝছো? ক্লাস 5 এরকম পড়ছো। ভাইয়া ডেসক্রিপশন কি লিখবো? এই দেখো ভাইয়া সুন্দর করে তোমাদের ডেসক্রিপশনটা লিখে দিছি।
যে তোমার কাজ হলো রিডিং দেওয়া। তুমি যদি ভাইয়াকে বলো না ভাই আমি এমনি করবো না, বইয়ে যে আছে এমনি লিখবো, তুমি বইটাও রিডিং দিতে পারো, বইও দেখবা ডেসক্রিপশন লিখা আছে। ডেসক্রিপশনে অত টাইম দিচ্ছি না, কারণ এখানটা রিডিং পড়লেই তোমরা পারবা। ঠিক আছে? ঠিক আছে? বুঝছি? ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার চলো বহুভুজ আঁকবো। আমরা কি আঁকবো এখন? বহুভুজ আঁকবো। ওকে? সো দেখো বহুভুজের জন্য একটা জিনিস এক্সট্রা লাগবে তোমার। বহুভুজের জন্য তোমার একটা জিনিস এক্সট্রা লাগবে। সেটা কি জানো? সেটা হলো তোমার মধ্যমান। এটা সবসময় খেয়াল রাখবা। বহুভুজ। আয়ত লেখার সময় কিছু লাগে না। বহুভুজ বললে মধ্যমান লাগবে। ঠিক আছে? মনে রাখবা। তো চলো আমরা এইভাবে একটা টেবিল আঁকবো, এটা তোমার সলিউশন। ফার্স্টে তোমার টেবিল আঁকলাম। টেবিল আঁকার পর মধ্যমানটা দিই এবার। মধ্যমান। মধ্যমান। এটা মধ্যমানটা কত? 35.5, 45.5, 55.5, 65.5, 75. মধ্যমান বের করা শিখেছি অলরেডি, এই জন্য আমি দেখাচ্ছি না। এটা বের করা শিখেছি কিন্তু ক্লাস শেষের দিকে। এখন আমরা এই যে আঁকবো, এখন আমরা এটা আঁকবো। দেখি তো কত থেকে শুরু হয়েছে? কত থেকে শুরু হয়েছে ভাই? 31 থেকে শুরু হয়েছে। তাহলে আমার কাজ হলো কি গ্রাফ পেপার 31 থেকে শুরু করা। তাহলে চলো তো এখানে আমরা সেম ভাবে এখন আঁকবো। এই হলো দাগ টানলাম, দেন এই হলো দাগ টানলাম। তোমাদেরকে কি বলছিলাম জানি? এখানে শূন্য লিখবা, এখানে এক্স প্রাইম লিখবা, এখানে ওয়াই লিখবা, এখানে ওয়াই প্রাইম লিখবা, অ্যারো সাইন গুলো দিবা, আর এখানে কি লিখবা? এক্স লিখবা। ঠিক আছে? এতটুকু তোমাদেরকে বলছিলাম। এবার তোমাদেরকে বলছিলাম যে কত থেকে শুরু করবো? 31। তুমি চাইলে 31 থেকে শুরু করতে পারো, তুমি চাইলে 30 থেকে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি 30 থেকেই শুরু করো। আমরা 30 থেকেই শুরু করি। 30 দিয়ে করলে সুন্দর লাগে জিনিসটা, তাই না? 30, 40, 50 দিলে সুন্দর লাগে না? এই জন্যই, জাস্ট কোনো রিজন নেই ছাড়া। এখান থেকে আমি 30 থেকে শুরু করবো। যাও, এই দিলাম 30, এটা হলো 40। ভাইয়া এখানে এত বড় দিলেন কেন? ওই যে প্রতিটা ঘরকে আমি এক ধরে ধরতেছি। 1, 30, এটা 31, এই ছোট ঘরটা 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। প্রতিটাকে, প্রতি ছোট ছোট ঘরগুলোকে এক করে ধরতেছি এই জন্য। যেমন 40, 50, দেন কত 60, দেন কত এটা, বাকিটা তোমরা বসাই নিও। হ্যাঁ, আমি আর পুরোটা দেখাচ্ছি না আর কি। বাকিটা তোমরা বসাই নিতে পারবা না ভাইয়া? পারবা? আমি জাস্ট দেখাইলাম না এই জিনিসটা। আচ্ছা না, দেখাই দিই, দাঁড়াও, তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। তোমার জন্য ভাইয়া দেখাই দিই। 80 পর্যন্ত আছে, তাই না? একটু বড় করে দিলাম জিনিসটাকে। তাহলে এটা কত হবে? 70, এটা কত হবে? 80 হবে। বুঝছো? ক্লিয়ার? এতটুকু আমাদের, এতটুকু আমাদের ক্লিয়ার? বুঝছো নাকি বলো? এখন আমাদের কাজ হলো, দেখো মধ্যমান, মধ্যমানে 35.5 কত আছে? 6 আছে। এই জায়গাটাই খেয়াল করো। যখনই তোমার বহুভুজ বলা হবে, মধ্যমানটা বের করবা, দেন গণসংখ্যাটা ইউজ করবা। বুঝছো? তাহলে 35.5 বের করি তো আমরা। এটা যদি 30 হয়, এটা যদি 40 হয়, তাহলে 35.5 হয়তো এখানে কোনো একটা পয়েন্ট হবে, আর এই ছোট্ট এখানে কোনো একটা পয়েন্ট হবে। ঠিক আছে? আর y অক্ষ বরাবর বসাবো আমরা। y অক্ষ বরাবর বসায় ফেলি আমরা জিনিসটাকে। এটা সাপোজ 5, এখানে বসাই। y অক্ষ বরাবর এবার বসাই জিনিসটাকে আমরা। 5, 10, 15, 5, 10, 15 বসাই দিচ্ছি আর কি, আর কিছু দরকার নেই। এবার তোমার কাজ হলো কি, তুমি চাইলে একটা বড় করে বসাতে পারো, যেহেতু তোমার জায়গা আছে অনেক। যেহেতু তোমার জায়গা আছে অনেক, তুমি একটা কাজ করতে পারো, যখনই দেখবা জায়গা থাকে অনেক, তখন একটু বড় করে দিবা। এই দেখো আমি এখানে, আমি এখানে জানো এইখানে 5 দিব, আমার ইচ্ছা হয়েছে। কেন? কারণ অনেক জায়গা আছে আমার, এই জন্য। জায়গা আমার যে অনেক জায়গা আছে তো ভাইয়া, এই জন্য আমি এখানে 10 দিলাম। এখানে জায়গা আছে অনেক, 15 দিবা। তখন তুমি লিখে দিবা কি, দুইটা দুইটা ছোট ঘর সমান সমান 1 একক, এটা লিখে দিবা। কি লিখবা? y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর কি, দুইটা ছোট ঘর, দুইটা ছোট বর্গ, বর্গ লিখবা, বর্গ ঘর ইকুয়াল টু 1 একক, এটা লিখে দিবা। বুঝছো? কারণ ওই যে আমি ডাবল করে ধরলাম না, 5 হওয়ার কথা কিন্তু এই জায়গাটাতে আমি বড় করে ধরেছি, আর কিচ্ছু না। ঠিক আছে ভাই? এখন তোমাকে কি বলছিলাম বলো? 35.5 এ 6 পাওয়া যায়, তাহলে লিখো এই 35.5, 6 পাবো। 6 সাপোজ আমি কত ধরলাম? এই যে এটা হলো আমার 6, তো এই যে এখানে একটা পয়েন্ট দিয়ে দিছি, ডান। আর কিচ্ছু করার দরকার নেই। দেন দেন হলো 45.5 এ 8 পাওয়া যায়, তাহলে 45.5, এই যে 45.5, এখানে কত পাওয়া যায়? 8 পাওয়া যায়, তাহলে এখানে সাপোজ 8 হবে। আমি আর ধারণা করে দিচ্ছি আর কি, বুঝছো? অত এক্সাক্ট হচ্ছে না হয়তো, তোমরা এটা দেখে নিবা। দেন দেখো তো 45.5 10 হয়, তাহলে 55.5, এখানে কত হয়? 10 হয়। 10 কই আমার? 10, এই যে আমার 10, এই যে আমার 10 হয়। তাহলে এখন জানো কাজ কি? এরকম ভাবে সবগুলা পয়েন্ট বসাতে পারবা না ভাইয়া? পারবা? পারবা না? বহুভুজ বের করতেছি না কিন্তু, কি সরি, বহুভুজ বের করতেছি, সরি। বহুভুজ বের করার সময় তাহলে কি বলবো? মধ্যমান বের করবা, পয়েন্টগুলো বসাবা। আমি মধ্যমান বরাবর পয়েন্টগুলো বসাবা।
এবার তোমার কাজ কি জানো, এখান থেকে যে যোগ করা, এটা যোগ করলাম, এই যোগ করলাম, এই যোগ করলাম, এরকম আরো যদি থাকে না এরকম যোগ করবা, এরকম সাপোজ এরকম যোগ করলাম, দেন এরকম যোগ করলাম, দেন এরকম যোগ করলাম। এটা তোমার জাস্ট আমি ধারণা করে আঁকলাম আর কি, বুঝছো? একদম এক্সাক্ট এটা না, তোমরা এঁকে নিবা জিনিসটা, বাট তোমাদের ধারণা দেওয়ার জন্য ভাই এইভাবে আঁকছি আর কি, বুঝছো? তো ভাই এটুকু পর্যন্ত ঠিক আঁকছিলাম আর কি, বাকিটুকু তোমার বসায় নিবা, বুঝছো? তো আমি আবারও বলি কি করবা, ফার্স্টে তো যা দেওয়া আছে না শ্রেণী মধ্যমান 30 40 50 করে নিলে জিনিসটা শূন্য দেখা যায়, এই জন্যই শূন্য করে নেওয়ার জন্য নিছি। দেন এখানে কত দেওয়া আছে, যা দেওয়া আছে 0 1 থেকে 10 15 করে নিয়ে পারবা। তোমার কাজ হলো মধ্যমানটা বের করা, এটা সবসময় ফোকাস করতেছি। কি বের করবা ভাইয়া? মধ্যমান। এবার মধ্যমানে বসাবা জাস্ট ভ্যালুটা 35.5 এ 6 বসাবা। তো এখানে যাবা, বের করবা যে 35.5টা কোথায়, এই যে এখানে 35.5টা, তাহলে এই জায়গাটা হলো তোমার, এই জায়গায় ভ্যালুটা বসাবা 6, বুঝছো? যেমন আমরা 45.5 এ গেলাম, এটা 45 কত 8 দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল হলো কত জানো, 35.5 দেওয়া ছিল হলো 6 ভ্যালুটা, এটা কোশ্চেনে দেওয়া ছিল। 45.5 কত দেওয়া ছিল, 8 দেওয়া ছিল। তাহলে এই যে এইটা হলো আমার 45.5, তাহলে এখানে কত দিলাম, 8 দিলাম, এটা আমার কত 8। সো এরপর আমি জবগুলো সবগুলো জয়েন করে দিছি। মধ্যমান কিভাবে বের করবা, এই দুইটা জিনিস 41, মধ্যমান কেমনে বের করে, 31 প্লাস 40 ডিভাইড বাই 2, দেখবা 35.5 পাচ্ছ, এটাই তোমার মধ্যমান। ঠিক আছে, সিম্পল, বুঝছি, ঠিক আছে। ফাইনালি আমাদের অজীব রেখাটা আসবে, আর কিচ্ছু না, এটাই ফাইনাল, এটা করলে শেষ। লাস্ট ম্যাথে এসে পড়ছি আমরা, লাস্ট ম্যাথে এসে পড়ছি। এটাতে জানো কি করব, এটাতে জানো কি করব, যখনই তোমার অজীব রেখা বলা হবে, কি বলা হবে, অজীব রেখা, তোমার কাজ হলো, তোমার কাজ হলো আরেকটা, ফার্স্ট অফ অল এরকম একটা বক্স আঁকবা, ফার্স্ট অফ অল কাজ হলো এরকম একটা বক্স আঁকবা, দেন ক্রমযোজিত সংখ্যা লিখবা। কি লিখবা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা লিখবা, এটা মাস্ট। সো ভাই আবারও এই জিনিসটা খাতার মধ্যে লিখো, আয়ত রেখা বললে কিছু করা লাগে না, বহুভুজ বললে মধ্যমান লাগে, অজীব রেখা বললে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। ঠিক আছে, ক্লিয়ার? জাস্ট ক্রমযোজিত গণসংখ্যা বের করি আমরা, 6 14 24 36 41। তা আমি একটু চেক করে নিই জিনিসটা, চেক করে নিই, দাঁড়াও। একটু মনে হয় ভুল হয়েছে, বুঝছো? এই জায়গাটা একটু ভুল হয়েছে আর কি, কোশ্চেনটার সাথে মিলে নাই আর কি, ঠিক করে দিচ্ছি। এইটা হবে আসলে 8, এটা হলো 12, এটা হলো 15, এটা হলো 18, এটা হলো 7। এবার ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 8, 8 এর সাথে 12 যোগ করলে 20, 35, দেন ক্যালকুলেটরটা কোথায় আমার, 35 প্লাস 18 53, আর ফাইনালি 60 আসে आंसर। এই যে ক্রমযোজিত গণসংখ্যা বের করা শেষ না, বের করা শেষ, শেষ। এবার x অক্ষ বরাবর তোমরাই আমাকে বলো, x অক্ষ বরাবর কি লিখব, আমি x অক্ষ বরাবর কিভাবে নিব, তোমরাই আমাকে বলো কিভাবে নিতে পারি। 0 10 20 30 এভাবে নিলে ভালো লাগে না, এভাবে লিখলে সুন্দর লাগে না জিনিসটা, ঠিক? 0 10, এই যে 10 20 সবসময় পরেরটা নিবা, এটা মনে রাখবা। যখনই তোমার অজীব রেখা বলা হবে না তখন কি নিবা, সেকেন্ড টার্মটাকে নিবা, সেকেন্ড টার্মটাকে নিব, সেকেন্ড টার্মটা নিব, বুঝছো? বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, বাস আর কিচ্ছু করার দরকার নেই, এখন ফিগার রাখবো আমরা। চলো ফিগার রাখি, এই দিলাম, আঁকলাম, এখানে পর্যন্ত দিলাম, দেন আবার এখানে আঁকবো, এখানে আঁকবো, দেন আমার কাজ হলো কি করা, 0 x x প্রাইম y y প্রাইম, দেন বলছিলাম কি কি আঁকবো, 10 20 30 40 50, আরো কি ছিল নাকি, 50 পর্যন্তই ছিল, তাহলে 50 পর্যন্তই দেখালাম, 50 পর্যন্তই কোশ্চেনে দেওয়া আছে, তো 50 পর্যন্তই দেখালাম। এখন আমার কাজ কি বলো তো জানো, আবারও মনে করাই, বহুভুজে কি বলছিলাম, মধ্যমান, অজীবে কি বলছি, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে জানো কি লিখবে এখন তুমি, তুমি এখন লিখবা হলো
এই যে লিখবা হলো 10 এর সাথে 8 এর সম্পর্ক দিবা, 20 হইলে 20 দিবা, 30 হইলে 35 দিবা। বুঝছো জিনিসটা? কার সাথে কার রাখবো? এটা x অক্ষ বরাবর দিলে এইটা y অক্ষ বরাবর দিবা, এটা x অক্ষ বরাবর দিলে এইটা y অক্ষ বরাবর দিবা। মানে অজীব রেখাতে এই গণসংখ্যার কোনো কাজই নেই। অজীব রেখাতে সেকেন্ড টার্মটার সাথে ক্রমযোজিত গণসংখ্যাটাকে দেখাই আমরা। কেন জানো? অজীব রেখা যেন এরকম ভাবে বাড়ে, এরকম বাড়তেই থাকে এই জন্য। তাহলে আমি জিনিসটা লিখিত 10 এ হবে 8, তাহলে আমি লিখিত 10 এ হবে 8, 10 এ হবে 8, এইটা লিখি 10 20, আচ্ছা এটা একটু ইয়া করে লেখা লাগবে, 10 20 30 40 50 60, 60 পর্যন্তই কি ছিল আমাদের? হ্যাঁ 60 পর্যন্ত আছে, ফাইন। তো আমাকে কি বলছে 10 এ 8 বসাবো, তো 10 এ এই যে 8 বসাবো এখানে, এই যে আমার 8 হইল। 20 এ কত বসাবো দেখি তো? 20 এ কত বসাবো? 20 বসাবো, দেখি তো 20 এ 20 বসাবো, এই যে 20। দেন বলো 30 এ কত বসাবো? 35 বসাবো, 30 চলো 30 35 কই আমার ভাইয়া? এই যে 35 এখানে মাঝখানে কোন একটা বিন্দু হবে আর কি। তারপর দেখি তো 40 এ 53 বসাবো, তো চলো 40 যাই 53 কই? 53 কই? এখানে, এইখানে কোন একটা জায়গায় 53 হবে। তারপর দেখো তো 50 এ কত বসাবো? 60 বসাবো, তাহলে 50 এ যাই 60 বসাবো, এই যে আমার 60, কই আমার 60? এই আমার 60। ঠিক আছে না? এখন আমি সবগুলো জয়েন করে দিই, চলো জয়েন করে দিই, এই দেখো জয়েন করে দিচ্ছি, শেষ। এটাই আমার অজীব রেখা। এটাই কি ভাইয়া? এটাই আমার অজীব রেখা। এটাই কি আমার অজীব রেখা। বুঝছো নাকি? সবাই ভাইয়াকে একটু জানাও। এটাই আমাদের লাস্ট ম্যাথ ছিল এই চ্যাপ্টারে। বুঝছো নাকি বলো? এবার জাস্ট আমরা কয়েকটা এমসিকিউ করব, দেন আমাদের ছুটি। জাস্ট আমরা কয়েকটা এমসিকিউ করব, দেন ছুটি। সবাই বুঝছো ভাইয়া? আমার ক্লাস কি ভালো লাগতেছে? ভালো লাগছে? এতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যক, গড়, প্রচুরক, দেন কিভাবে গ্রাফ আঁকতে হয়, 3 টাইপের গ্রাফ একে পর্যন্ত দেখাইছি ভাইয়া। আবারও বলি, যখন আয়ত রেখা বলা হবে কিচ্ছু করা লাগবে না। বহুভুজ বললে মধ্যমান, আর যদি অজীব বলা হয় তাহলে ক্রমযোজিত গণসংখ্যা। বারবার আমি কথাগুলো বলতেছি যাতে তোমরা খাতার মধ্যে লিখো, খাতার মধ্যে লিখে রাখো প্লিজ, কষ্ট করে খাতার মধ্যে লিখো। ঠিক আছে? যা যা পড়াইছি এগুলো থেকে কমন পড়বে। চলো এখন আমাদের ফাইনাল কাজ হলো এই দেখো তোমাদের কাছে কয়টা কোশ্চেন আমি এসডব্লিউ দিব, জাস্ট কয়টা এসডব্লিউ দিব। দেখো তো এখানে কি বলা হয়েছে? ঊর্ধ্বক্রমে সাজাও, অধক্রমে সাজাও। এগুলো তো তোমরা পারো, ছোটবেলার জিনিস। গড়টা বের করতে দেওয়া হয়েছে, গড়টা বের করবে তোমরা এসডব্লিউ, এটা তোমাদের এসডব্লিউ দিলাম, এটা এসডব্লিউ, এটা এসডব্লিউ। গড়টা বের করবা তোমরা, ঠিক আছে? দেখো তারপর কোশ্চেন দেখাই। এই দেখো তো কি বলা হয়েছে? গড় বের করা। এই গড় না আমরা বের করতে পারবো। কিছু যদি বলা হয়েছে নাকি দেখো তো প্রত্যক্ষ পদ্ধতি, এই যে প্রত্যক্ষটা কোনটা? ওই যে ডিরেক্ট মেথডটা, আর সংক্ষিপ্ত কোনটা? শর্ট মেথডটা। দেখছো পরীক্ষায় এইসব কোশ্চেনই আসে। দেখছো তোমাদের পরীক্ষার কোশ্চেনগুলো দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে আজকে যা যা পড়ছো এগুলো থেকে তোমার পরীক্ষায় আসবে। ঠিক আছে? তারপর আরেকটা জিনিস দেখাই তোমাদের। দেখো তো তোমরা এটা বের করছো না তোমরা? এই দেখো তো মধ্যক না বের করা শিখাইলাম। রেঞ্জে থাকলে মধ্যক কেমনে বের করে শিখাইছিলাম না? এটা তোমাদের এসডব্লিউ, এটাই তোমাদের এসডব্লিউ। প্রচুরকটা বের করা শিখাইছিলাম না? প্রচুরকটাও এসডব্লিউ। তোমাদের তাহলে 3টা ম্যাথ আমি এসডব্লিউ দিচ্ছি, 3টা ম্যাথ আমি এসডব্লিউ দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে? এগুলো জাস্ট পারলেই, এগুলো জাস্ট করবা একবার, করে ভাইয়াকে দেখাবো, তাইলেই হয়ে গেছে। এখন তোমাদের লাস্টে আমি জাস্ট কয়টা এমসিকিউ টেস্ট নিব, দেন ডান। বলো তো মধ্যক শ্রেণীর মধ্যমানটা কত দেখি তো, কে বলতে পারো? মধ্যক শ্রেণীর মধ্যমানটা কত, কে বলতে পারো দেখি? মধ্যক শ্রেণীর মধ্যমানটা বলো। মধ্যক শ্রেণীর মধ্যমানটা বের করে দেখি তো, মধ্যক শ্রেণীটা আগে বের করো, তাইলেই তো পেরে যাবা। অজীব রেখায় কি বলছিলাম ভাইয়া? সব সময় সেকেন্ড টার্মটাকে নিবা এবং ক্রমযোজিত গণসংখ্যাটাকে গ্রাফে বসাবা, আর কিচ্ছু না। তোমার 31 থেকে 40 বলা ছিল না, তুমি 40 কে নিবা গ্রাফে, এবং গণসংখ্যা না ক্রমযোজিত গণসংখ্যাটাকে বসাবা। এটা খেয়াল রাখবে, তাই দিও। ভেরি গুড, তোমরা অনেকে মনে পারছো। অ্যান্সার হবে সি। এই তোমরা মানে বি বলতেছো অনেকে, ঘটনা কি? বি কেন বলছো দেখি তো, আমি চেক করি তো। তোমাকে মধ্যক শ্রেণী বলা হয়েছে, মধ্যকে কি বলছিলাম? আগে এন এর ভ্যালু বের করবা। এই এন এর ভ্যালু কত দেখি তো, এন এর ভ্যালু বের করি। 5 + 8 + 12 + 9 + 6 কত আসে? 40। এটা 40 না? যদি এটা হয় তাহলে আমি কি বলছিলাম? n/2 তম পদ। তাহলে কত হয়? 20 তম পদ না? 20 তম পদ, 20 তম পদ। সব সময় বলছিলাম মধ্যক বের করার টাইমে ক্রমযোজিত গণসংখ্যা বের করবা আগে। ক্রমযোজিত গণসংখ্যা বের করছো তোমরা 5,
তারপর কত হয় 8 5 13 25 আর দরকার নেই। দেখো তো 20তম পদ আসলে কোথায় আছে? 20তম পদটা কোথায় আছে ভাইয়া? এই রেঞ্জের মধ্যে না আছে? 20তম পদ কি এই রেঞ্জের মধ্যে আছে না? এখানে কিন্তু 13 পর্যন্ত। 20 তাহলে কোথায় আছে? এটার মধ্যে আছে না? এটার মধ্যক কত? সরি মধ্যমান কত? 51 প্লাস 60 ডিভাইড বাই 2। কত আসে এটা? এটা আসে। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার। এই তোমরা পারছো। তোমাদের লাস্ট কোশ্চেনটা আমি নিব। লাস্ট কোশ্চেন নিয়ে তারপর তোমাদের ছুটি। তোমাদের দেখি এটা কি, এটা আশা করি সবাইকে পারতে হবে। সবাই দেখি যে পারো নাকি এই জিনিসটা। এইটা তোমাদের লাস্ট কোশ্চেন। লাস্ট এমসিকিউ করো মধ্যক কোনটি? এটা কি ম্যাথ না ডিজিটাল টেকনোলজি কাজ? এটা মধ্যক কি ডিজিটাল টেকনোলজি লাগে তোমার কাছে? মধ্যক ম্যাথের ক্লাস ভাইয়া। মধ্যক তো ডিজিটাল টেকনোলজি না। এই টুথপেস্টে কি নুন আছে? এই ভাই আমাকে টুথপেস্ট দিও, একটা গিফট করো তোমরা একটা টুথপেস্ট। আমাকে তোমরা একটা টুথপেস্ট গিফট করো যেটার মধ্যে নুন আছে। বুঝছো? দাঁতের যত্ন নেওয়া উচিত, বুঝছো? ঠিক আছে, লাস্টে দেখো তাহলে কি ভাই মধ্যক বের করতে পারবে না তোমরা? সবসময় কি বলছিলাম? n এর মান বের করবা। n কত? কয়জন অ্যানসার? 1 2 3 4 5 6 7 8 8টা। যদি 8টা থাকে তাহলে কি বলছিলাম ভাইয়া বলো তো কি বলছিলাম? আগে সাজাবা না? এখানে ধোঁকাটা কিন্তু এখানে খাবা তোমরা। সাজাইছো নাকি তোমরা জানি না। অ্যানসার হবে 9.5। দেখি তো সবাই পারছো? ওয়াও! সবাই পারছো। ওয়াও! ভেরি গুড। সো এটা কিন্তু তোমাদের অলরেডি ভাই এক্সাম্পলে করাইছি। এন্ড ভেরি গুড, তোমরা সবাই এটা পারছো। আমার খুবই ভালো লাগছে জিনিসটা দেখে যে তোমরা সবাই ক্লাসে লাস্ট ম্যাথটা সবাই পারছো। সো আজকের ভাইয়া ক্লাসটা আমাদের এই পর্যন্তই। তোমাদের যে এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেদিন নিতে পারিনি পুরোটা। সো আজকে একদম শুরু থেকে পড়াইছি। তোমরা যারা এই চ্যাপ্টারের প্রবলেম আছে, তোমরা যদি আজকের ফুল ক্লাসটা করো, তোমাদের যত ধরনের প্রশ্ন বা যতভাবে তোমাদের আটকানো যায় সবগুলো জিনিস ক্লিয়ার হবে আশা করি। আর ভাইয়া সবগুলো টাইপ দেখাইছি। ভাইয়া কি করেন বলতে, ভাইয়া পড়াশোনা করি বুয়েটে পড়াশোনা করি। তোমরা বুয়েটের নাম আশা করি এখনো শুনো নাই বা শুনতে পারবা, তোমাদের বাবা মা হয়তো শুনছেন আর কি, বাট তোমরা হয়তো না শোনারই স্বাভাবিক আর কি, যেহেতু ছোট মানুষ। তোমাদের মধ্যে থাকতে আমি জীবনে বুয়েটের নাম শুনিনি আর কি। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই কি ভালো থাকবা, ভাইয়ার জন্য দোয়া করবা। ভাইয়ার কালকে পরীক্ষা আছে, সো যাওয়া লাগবে এখন। আর যেটা বললাম, ভাইয়া যে এসডব্লিউ গুলো দিছি না, এগুলো ভালো করে করবা। আর কেমন লাগছে ক্লাস ভাইয়াকে অবশ্যই জানাবা। ঠিক আছে? ঠিক আছে? টাটা, সবাই টাটা, সবাই ভালো থেকো। শুভরাত্রি।